মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আমার দয়া নবী জানান, ওয়ায়াস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফি জাওফিল মা। আল্লাহ নবী আমার জানান, আল্লাহ পাক তলেবে ইলম বান্দা বান্দির প্রতি খুশি হয়ে জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ পাকের ফেরেশতারা খুশি হয়ে তলেবে ইলম গুলোর পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেয়। আর নবী জানান, সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আল্লাহ পাকের যত মাখলুকাতেরা আছে, শত শত হাজার হাজার মাখলুকাতেরা, তারা সবাই তলেবে ইলমের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। আল্লাহ আপনার এই বান্দাগুলোকে ক্ষমা করে দেন, যারা কোরআন হাদিস শোনার লক্ষ্যে বসে আছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। সব মাখলুকাত দোয়া চাইছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, হাত্তাল হিতানি ফি জাওফিল মা। আল্লাহ নবী আমার জানান, এমনকি এই পৃথিবী জমিনে সাত সমুদ্র, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্কুনির পানির নিচে যত মাছেরা আছে, শত শত মাছেরা, হাজার হাজার মাছেরা, লক্ষ লক্ষ মাছেরা, কোটি কোটি মাছগুলো, তারা প্রত্যেকে তলেবে ইলমের প্রতি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া কানা চাইতে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবাই খুশি, আল্লাহ খুশি আমাদের প্রতি, ফেরেশতা খুশি, কুল কায়নাত, পানির নিচের মাছেরা সবাই আমাদের প্রতি খুশি, সবাই সন্তুষ্ট, প্রত্যেকেই আমাদের জন্য ক্ষমা চাইছে আল্লাহর কাছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন। তবে শর্ত, কোরআন হাদিস শোনার নিয়াতে বসতে হবে। তাহলে চিন্তা করেন, আমরা গুনাহগার, আমরা পাপাচার, আমরা হাজার গুনাহ করি, হাজার পাপ করি। গুনাহ করার পরে, অন্যায় করার পরে আমরা আল্লাহর কাছে গিয়ে যখন ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে না আমাদেরকে, আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে না, গুনাহগার বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে তার শুধু গুনাহ মাফ করে না, আরো কিছু দেয়, তাকে আরো পুরস্কার দেয়। কি দেয়? কোরআন সাক্ষী দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাকের গুনাহগার বান্দারা গুনাহ করে, পাপ করে, অন্যায় করে আল্লাহ পাকের দরবারে গিয়ে যখন তওবা করে, গুনাহ মাফি চায়, আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দা গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নেক কাজ করে আর গুনাহ করে না, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দা বান্দির ইতিপূর্বে যে গুনাহগুলো ছিল, ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, যে গুনাহগুলো ছিল ওই পাপগুলোকে মাফ করে দিয়ে আবার ওই গুনাহ পরিমাণ, পাপ পরিমাণ সওয়াব দিয়ে, নেকি দিয়ে আমার আল্লাহ পাক তার আমলনামাটাকে পরিবর্তন করে দেয়। গুনাহগুলো মাফ করে, আবার ওই পরিমাণ আল্লাহ নেকি দিয়ে দেয়। তাহলে আমরা গুনাহ করে তওবা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, সাথে সাথে আমাদের জন্য আল্লাহ পাকের সব মাখলুকাত খুশি হয়ে আমাদের জন্য ক্ষমা চাইবে। সেই জন্য আজকে কোরআন হাদিস শোনার লক্ষ্যে আমরা বসবো। আল্লাহ চাইলে আজকে প্রত্যেকের আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা, তাই আর দেরি নয়, আমি পবিত্র কালাম কোরআনে আযীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা। আসুন কোরআন মাজিদ সূরাতুল বাকারা শরীফ থেকে 83 নম্বর আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আয়াত 83, কোরআন মাজিদ সূরাতুল বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা, সবচেয়ে লম্বা সূরা। এই সূরার 83 নম্বর আয়াত। এই একটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য তথা আমাদের জন্য আল্লাহ 8টা হুকুম দিয়েছে। কটা হুকুম? বাচ্চাদেরকে একটু সামলান না, আচ্ছা বাচ্চাদের একটু সামলান। প্রিয় ভাইরা, আমার দিকে মনোনিবেশ দেন, মনোযোগ দেন। আয়াত কটা বলেছি আমি? কোরআন শরীফের যে আয়াত পড়েছি কটা? একটি আয়াত, 83 নাম্বার, 83 সূরাতুল বাকারা শরীফের আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ একটি আয়াতে আমাদের জন্য হুকুম দিয়েছে কটা? 8টা। আর এই হুকুমগুলো আল্লাহ পাক সর্বপ্রথম যাদেরকে দিয়েছিলেন, বনি ইসরাইল, আমাদের নবীর আগে। আমাদের নবীর আগে বিশেষ করে তাফসীর ইবনু কাসিরের ভিতরে ইমাম ইবনু কাসির লিখেছেন, আল্লাহ পাক এই আয়াতের হুকুমগুলো প্রথমে দিয়েছিলেন হযরতে নবী মূসা আলাইহিস সালামের উম্মতদের। মূসা নবী উম্মতদেরকে আল্লাহ এই হুকুম দিয়েছিলেন। তারপরে আবার ওই কথাগুলোই আল্লাহ কোরআনে নাজিল করে উম্মতি মুহাম্মাদি আমাদের জন্যও আল্লাহ পাক সেগুলোকে হুকুম বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই হুকুম? আমরা সরাসরি আল্লাহ পাকের ভাষায় আল্লাহ যেভাবে উপস্থাপন করেছে আমরা আয়াতের মানেটা আগে শুনবো। প্রত্যেকেই আমরা আজকে কোরআনুল মাজিদের একটি আয়াতের ইলম নিয়েই আমরা ঘরে যাব। একটি আয়াতের ইলম নিয়ে আমরা প্রত্যেকেই ঘরে ফিরবো। আসুন, এই আয়াতের ভিতরে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন একেবারে আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ বলেন, যখন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। বনি ইসরাঈলদের থেকে যখন অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অঙ্গীকারগুলো কি এবার শুনুন। 1 নাম্বার, আল্লাহ বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছিলেন, হে বনি ইসরাঈলেরা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। প্রথম হুকুম। দ্বিতীয় আল্লাহর হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, এরপরে তোমাদের আব্বা আর মা, আল্লাহ নিজের ইবাদতের কথা স্মরণ করিয়ে তারপরেই বলছে, এরপরে তোমাদের আব্বা মা, তোমাদের জন্মদাতা পিতা, তোমাদের গর্ভধারণী জনম দুঃখিনী মা, এই আব্বা মায়ের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আল্লাহর হুকুম, আল্লাহ বলেন ওয়াজিল কুরবা। আল্লাহ এবারে বলছে, বান্দা, এরপরে তোমাদের যারা জিল কুরবা আছে, নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয় যারা আছে, এই নিকটতম আত্মীয়দের সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। তাহলে নিকটতম আত্মীয় কারা? আব্বা মা আমাদের কাছে আব্বা মা হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছে নিকটতম আত্মীয়। সেই নিকটতম আত্মীয়টা কারা? আমাদের সবচেয়ে কাছের আত্মীয় কারা? আমরা কাদেরকে সবচেয়ে নিকটের মনে করি? আত্মীয়তার সম্পর্কে কাদের সঙ্গে বেশি? হ্যাঁ হ্যাঁ, আপনি একরকম বলবেন, আবার আমাদের কাছে তো আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে বেশি শ্বশুর শাশুড়ি, শালা শালি, ভাইরা ভাই, এগুলো তো আমাদের সবচেয়ে আত্মীয়তা বেশি হয়। হ্যাঁ, এদের সঙ্গে আত্মীয়তা চলবে, এরাও আপনার নিকটতম আত্মীয়। তবে সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে 4 জন ব্যক্তি। কাছের আত্মীয় 4 জন। 1 নাম্বার পিতার ভাই। পিতার ভাই, পিতার ভাই আমরা কি বলি? চাচা। দ্বিতীয় হচ্ছে পিতার বোন, ফুফু। তৃতীয় মায়ের ভাই, মামা। চতুর্থ মায়ের বোন,
খালা, এই চারজন হচ্ছে সবচেয়ে কাছের আত্মীয়, দিল কুরবা। আল্লাহ বলে বান্দা তোমরা তোমাদের দিল কুরবা, চাচা, ফুফু, খালা, মামা, এদের সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো আল্লাহর হুকুম? তিনটি। 4 নম্বরে আল্লাহ বলছে ওয়াল ইয়াতামা। বান্দা এরপরে তোমাদের প্রতিবেশীর মধ্যে যারা এতিম আছে, পিতৃহীন মাতৃহীন ছেলে মেয়ে, আব্বা মা হারা ছেলে মেয়ে, যাদের আব্বা মা মারা গেছে, এই রকম আব্বা মা হারা ছেলে মেয়েদের সঙ্গে তোমরা ব্যবহার করবে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ বললেন ওয়াল মাসাকিন। বান্দা এরপরে তোমাদের প্রতিবেশীর মধ্যে যারা মিসকিন ছেলে মেয়ে থাকবে, মিসকিন মিসকিন অর্থাৎ গরিবের বাচ্চা, গরিবের ছেলে মেয়ে যারা থাকবে, এই গরিবের ছেলে মেয়েদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 5টা। 6 নম্বরে আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। বান্দা এরপরে এই পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ মোমেনের কথা বলেনি, মুসলমানের কথা বলেনি, বরং আল্লাহ নাস বলেছেন। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ, আল্লাহ বলে প্রত্যেক মানুষের সঙ্গে যখন তোমরা কথা বলবে, তোমরা যখন কথা বলবে, তো মানুষের সঙ্গে কথা বলাটা যেন অত্যন্ত সুন্দর হয়, অত্যন্ত মিষ্টি মধুর ভাবে তাদের সঙ্গে ভালো ভাষায় কথা বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর মুখের ভাষা দিয়ে কথা বলবে, কর্কশ ভাষা নয়, নোংরা ভাষা নয়। যখন কথা হবে যেন তোমার কথাতে আমার আরেক বান্দা খুশি হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুকুম হলো 6টা। 7 নম্বরে আল্লাহ বলছে ও আকিমুস সালাতা। বান্দা এরপরে তুমি নামাজ পড়বে, এরপরে তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। 8 নম্বরে আল্লাহ বললেন ও আতুজ যাকাতা। বান্দা এরপরে তুমি যাকাত প্রদান করবে। তাহলে হুকুম হলো কটা? 8টা। 8টা হুকুম আল্লাহ দিয়েছে। আল্লাহ ছাড়া কারো ইবাদত না, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার, দিল কুরবার সঙ্গে ভালো ব্যবহার, এতিমের সঙ্গে ভালো ব্যবহার, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে ভালো কথা, নামাজ, যাকাত। 8টা হুকুম। বলেন এই 8টা হুকুমের মধ্যে, এই যে 8টা যে হুকুম আল্লাহ দিয়েছে, প্রত্যেকটাই ইবাদত, প্রত্যেকটাই ইবাদত, প্রত্যেকটাই ভালো কাজ, নেক কাজ। আচ্ছা বলেন এবারে এই 8টা নেক কাজ, 8টা ভালো কাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যে ইবাদতটি, আল্লাহ যে ইবাদতটাকে সবচেয়ে দামি বলেছে, আল্লাহর কাছে যেটা সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত, সেই ইবাদতটার নাম কি বলেন তো? হ্যাঁ না, এই 8টাতে নেই। এই যে 8টার কথা হলো, এই 8এর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত যেটি, সেটি নামাজ। ঠিক বলেছেন। তাহলে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে সেরা ইবাদত এই 8এর ভিতরে নামাজ। শুধু এই 8টা নয়, বরং আল্লাহ যত ইবাদত দিয়েছে, আল্লাহ যত জিকির আছে, সমস্ত জিকির, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে যেটা বড় ইবাদত, তার নাম হচ্ছে নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে দিয়েছে। কোরআন মাজিদে আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আমার আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা নিশ্চয়ই তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত জিকির দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত ইবাদত দিয়েছি বান্দা, সমস্ত জিকিরের ভিতরে, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় যেটি ইবাদত, সবচেয়ে যেটি দামি ইবাদত, সেটাই হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা
ইবাদত আল্লাহ পাক জানিয়ে দেন, নিশ্চয়ই এই নামাজ তোমাদের ভিতরে যে সমস্ত অশ্লীলতা আছে, তোমাদের মধ্যে যে সমস্ত নোংরামি আছে, তোমাদের মধ্যে যে সমস্ত খারাপিয়াত আছে বান্দা, ওই সমস্ত খারাপিয়াত থেকে, নোংরামি থেকে, অশ্লীলতা থেকে একমাত্র দূরে রাখে আমি আল্লাহ আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সেরা, নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। ও ভাইজানেরা, নামাজ এত বড় ইবাদত, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর আমার যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, হুজুর আমার যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, হুজুরের ইন্তেকালের আগে, হুজুরের ওফাতের আগে নূর নবীর মুখে যে কথাটা ছিল সেটাও ছিল নামাজ। আল্লাহ নবী ইন্তেকালের আগে, ওফাতের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে, উম্মত উম্মতিদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবীর মুখের শেষ বাণী নবী আমার ওফাতের আগে বলছিলেন, সাহাবারা তোমাদের জন্য নামাজ, 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 তোমরা 5 ওয়াক্ত নামাজকে আদা করবে, আর তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের অধীনস্থ যারা দাস দাসী আছে, ওদের ব্যাপারে সাবধান থাকবে, ওদের হক আদায় করবে। তাহলে নামাজ হলো নবীর মুখের শেষ বাণী, সবচেয়ে বড় ইবাদত। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমরা সকলে আল্লাহ পাকের দরবারে বিচারের জন্য হাজির হয়ে যাব, ময়দানে মাশারে আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথমে যে বিষয়ে জিজ্ঞেস করবে, যে বিষয় আমাদেরকে প্রশ্ন করবে, তার নাম হলো নামাজ। আল্লাহ পাক সর্বপ্রথমে আমাদেরকে জিজ্ঞেস করবে, হে বান্দারা তোমরা কি নামাজ পড়েছো? তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, বান্দা তুমি কি নামাজ পড়েছো? এটা হবে কিয়ামতের দিনের প্রথম প্রশ্ন। এই জবাব না দিয়ে আপনি আগে বাড়তে পারবেন না। কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য লাইসেন্স স্বরূপ হয়ে যাবে। ট্রাফিক যেমন গাড়ি ধরলে কাগজপত্র দেখার আগে ড্রাইভারকে ডেকে জিজ্ঞেস করে তোমার লাইসেন্স আছে কিনা, তোমার চালানোর মতো ক্ষমতা আছে কিনা, চালানোর পারমিশন তোমার আছে কিনা। ও ভাইজানেরা, কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার আপনার কাছে সর্বপ্রথম নামাজটাকে চাইবে। এই নামাজ কিয়ামতের দিনের প্রথম প্রশ্ন। যে ব্যক্তি নামাজ আদা করবে না, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাকে কালো শূকরের আকৃতিতে ওঠাবে। হাদিস সাক্ষী দিয়েছে আল্লাহ নবী জানান, যিনি নামাজ পড়বে না, বেনামাজি, ইচ্ছায় অনিচ্ছায় যে ব্যক্তি নামাজ কাজা করে, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ কাজা করে, ইয়াবাসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিসলা খিনজিরিল আসওয়াদা। আমার নবী জানান, যে ব্যক্তি নামাজ আদা করবে না, এই বেনামাজিকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কালো শূকরের আকৃতি দিয়ে ওঠাবে। তাহলে নামাজ পড়া লাগবে না, লাগবে না? নামাজ লাগবে, সবচেয়ে বড় ইবাদত। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কঠিন। নামাজের ব্যাপারে অত্যন্ত কঠিন হুকুম, সবচেয়ে সেরা ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, কোনো সন্দেহ নেই। এবার আপনার কাছে প্রশ্ন, আমি যে 8টা আয়াতে যে 8টি আদেশের কথা বলেছি, এই 8টা হুকুমের মধ্যে নামাজটাকে আল্লাহ কত নাম্বার বলেছে মনে আছে? কত নাম্বারে? 7 নাম্বারে। 7 নাম্বারে। আচ্ছা বলেন, যেটা সবচেয়ে দামি হয়, কোরআন থেকে প্রমাণিত নামাজ সবচেয়ে দামি ইবাদত, যেটি সবচেয়ে দামি, যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি নিচে থাকে না উপরে থাকে? তার স্থান উপরে হয়। আজকে আপনাদের ইফতার তৈরি হয়েছে, প্রথমে আছে পীরজাদা রাকিবুল আলী, আপনাদের কাছে উনি সম্মানিত একজন পীরজাদা, সেই জন্য ওনার নামটাকে ইফতারের উপরে লিখেছেন। এই মজলিসের প্রধান বক্তা
তো সব ক্ষেত্রেই আপনার বাড়ির যেটি দামি সেটাকে দামি জায়গায় আপনারা রাখেন। তো নামাজ সব ইবাদতের সেরা, সবচেয়ে দামি, কিন্তু এই আয়াতে আল্লাহ নামাজকে নিয়ে আসলেন কত নম্বরে? কেন? প্রশ্ন আমার এটা, কেন আল্লাহ ধারাবাহিক 8টা ইবাদতের কথা বলেছে, নামাজকে 7 নম্বরে নিয়ে এসেছে, অথচ নামাজ সবচেয়ে দামি? আজকের এটা আমার প্রশ্ন, আর এই জবাব দিয়ে মাহফিল শেষ হয়ে যাবে। নামাজ যেহেতু সবচেয়ে দামি, নামাজের স্থান তো প্রথমে হওয়া দরকার ছিল। আল্লাহ প্রথমে নিজের ইবাদতের কথা স্মরণ করেছে যে আমি ছাড়া কারো ইবাদত করবে না, তারপরেই তো আল্লাহ ইবাদত হিসাবে বলতে পারতেন নামাজ পড়বে, তোমরা নামাজ পড়বে, তারপরে আর যা যা আছে সেগুলো বলতে পারতেন। কিন্তু আল্লাহ কেন নামাজকে আতে 7 নম্বরে নিয়ে আসলেন? নামাজ সবচেয়ে দামি, সবচেয়ে বড় ইবাদত, নামাজের হুকুম কঠিন। এই নামাজ যদি আদায় করে কেউ, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেয়, তার জীবনের গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেন। জোরে বলবো, রাসূল বলেছে যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামাতে আর কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ এইরকম একটি ইবাদত, যেটি না পড়লে সাজা কঠিন, আর যেটি আদায় করলে জীবনে আর আল্লাহ গুনাহ রাখে না, মাফ করে দেয় গুনাহ এমনি এমনি। সেই নামাজকে আল্লাহ কেন নিয়ে আসলেন 7 নম্বরে? আসলে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নামাজের আগে বান্দাকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। নামাজ আপনাকে পড়তেই হবে, কিন্তু বলেন আজকে আমি আপনাদের মেহমান, আমাকে দাওয়াত করে এনেছেন, আমাকে মসজিদে বসতে দিয়েছেন, আপনাদের মসজিদের দোতলাতে। আমি রাস্তাতে আজকে আমার গাড়িতে পানি ছিল না, পানি পিপাসাও লাগছিল, তো আমি এসে পানি পিপাসা একটু পানি চাইলাম আব্দুল মান্নান ভাইকে, ভাই একটু পানি দেন। মসজিদ তো, মসজিদে আর গ্লাস কোথায় পাবে, নেই হয়তো। তাড়াতাড়ি করে ওই মসজিদের কোণাতে একটা পাত্র পড়েছিল, সেটাকে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে কল থেকে একটু পানি নিয়ে আমাকে দিয়েছে। পাত্রটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, খারাপ অবস্থায় পড়েছিল। আচ্ছা বলেন, আমি দেখছি ওই পাত্রটা নোংরা, অপরিষ্কার, তাতে আমাকে পানি পান করতে দিয়েছে, আমি কি ওই পানিটা পান করব? আমি ওই পানিটা পান করব না, নোংরা পাত্রে আমি পানি পান করব না। তো নামাজ সবচেয়ে দামি ইবাদত, নামাজ ছাড়া ছাড় নাই, নামাজ সবচেয়ে বড় ইবাদত। তারপরেও যেটি দামি, দামি জিনিস কখনো অপাত্রের স্থান হয় না। দামি জিনিসের জায়গা দামি জায়গাতেই হয়। আপনি নামাজ পড়বেন আর আপনার মধ্যে থাকবে সব ধরনের জঘন্যতা, সব ধরনের খারাপিয়াত, ওই ব্যক্তি নামাজ পড়ে প্রকৃত নামাজি হতে পারবে না। সেই জন্য আল্লাহ এই আয়াতের ভিতরে নামাজের আগে আরো 6টা কাজ দিয়ে বান্দাকে বলে দিল, বান্দা আগে এই 6টা কাজ করে তুমি প্রকৃত মানুষ হও, প্রকৃত মানুষ হও। আগে ভালো মানুষ হয়ে একজন স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা মানুষ হও, তারপরে তুমি প্রকৃত নামাজি হতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজ পড়বে, বান্দা তুমি নামাজ পড়বে, আবার আমার সাথে শিরক করবে, আমার সাথে শিরক করবে না গো না বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা যাও যাও, আগে শিরকটাকে ছাড়ো, তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জনে বল সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে এসে তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতা আব্বা মাকে কষ্ট দেবে, আব্বা মায়ের উপরে চোখ রাঙিয়ে কথা বলবে, আব্বা মাকে গালি দেবে, আব্বা মাকে ধমক দেবে। না না বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না, প্রকৃত মানুষ হতে পারলে না। বান্দা যাও যাও, আগে তোমার আব্বা মাকে খুশি করো, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আব্বা মাকে সন্তুষ্ট করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও।
যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, আর নামাজ পড়ে তোমার দিল কুরবা, তোমার চাচা ফুফু খালা মামাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, তাদেরকে কষ্ট দেবে, তাদের উপরে চোখ নামাবে। না না বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। যাও যাও, আগে তোমার দিল কুরবা, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে খুশি করে, তাদেরকে সন্তুষ্ট করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, আবার নামাজ পড়ে তোমার প্রতিবেশীর ভিতরে এতিমের ছেলে থাকবে, এতিমের বাচ্চা থাকবে, এতিম ছেলে মেয়েটা দুবেলা দুমুঠো খাওয়া হয় কিনা একবারও খোঁজ খবর নিলে না, তার একটা শীতের পোশাক আছে কিনা খোঁজ খবর নিলে না। নিজে ভালো খাবে, নিজে ভালো পড়বে, নিজের চিন্তা করবে, অথচ প্রতিবেশীর ওই এতিম ছেলেটা তার দিকে একবারও খোঁজ খবর রাখবে না, খেয়াল রাখবে না। না বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা, যাও যাও, আগে ওই এতিমের হকটাকে আদায় করো, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও, জোরে বলুন। বান্দা, তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে মিসকিন ছেলে মেয়েরা থাকবে, গরিবের বাচ্চারা থাকবে, ওই গরিবের ছেলে মেয়ে তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় কিনা, শীতের একটা পোশাক জোটে কিনা একবারও খোঁজ খবর নিলে না। নিজে ভালো খেলে, নিজে ভালো পড়লে, নিজের সন্তানাদির ব্যাপারে চিন্তা করলে, অথচ ওই গরিবের ছেলে মেয়ের ব্যাপারে ভাবলে না, তার হকটাকে আদায় করলে না। না না বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না। আগে যাও, গরিবের হক আদা করো, এতিম বাচ্চা মিসকিন বাচ্চাদেরকে খুশি করে সন্তুষ্ট করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে, আর আমার বান্দাদের সাথে যখন কথা বলবে, তুমি কর্কশ ভাষায় কথা বলবে, তোমার মুখের ভাষাটা খারাপ হবে, তোমার কথাতে তাদেরকে দুঃখ দেবে, তাদেরকে ব্যথা দেবে। না না বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না। যাও যাও, আগে আমার বান্দাদের সাথে যখন কথা বলবে, আমার বান্দাদের সাথে ভালো আচরণ করে, ভালো কথা বলে, তাদেরকে খুশি করে, এই 6টা কাজ আগে করে তুমি একজন ভালো মানুষ হয়ে যাও, একজন স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটি মানুষে পরিণত হয়ে, তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আগে কটা কাজ আল্লাহ দিলেন? 6টা। 6টা কাজ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। শুধু নিজে খাবো, নিজে বাঁচবো এই চিন্তা নয়। এই পৃথিবীতে আজকে, গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে, গোটা ওয়ার্ল্ডে আজকে মুসলমানের সংখ্যা, ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানের সংখ্যা পৃথিবীর জমিনে আজকে 2.0.25 বিলিয়ন। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 225 কোটি হয়ে গেছে, 200 কোটি পার হয়ে গেছে। এই পৃথিবীতে এত মুসলমান, এত ইসলামের অনুসারী, এটা কিন্তু শুধু নামাজ দেখে, রোজা দেখে আসেনি, হজ দেখে আসেনি। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রহমতুল লিল আলামিনের মধুর ব্যবহারে। একবার জোরে বলুন সুবহান। হুজুরের আদর্শে, নূর নবীর আদর্শে পৃথিবীতে ইসলাম, আল্লাহর হাবিবের নূরের আদর্শ, হাবিবের উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহারে, আদর্শে দলে দলে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানেরা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীরই উম্মত, আমরা সেই নবীরই উম্মত। আমাদের আদর্শ সেই নবীর আদর্শের সঙ্গে মেলাতে হবে। আল্লাহ বলে দিয়েছে আমার হাবিবের আদর্শ ফলো করো।
উসওয়ায়ে হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য আছে আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। আজকে আমরা তো সেই মুসলমান হয়ে গেছি যাদেরকে দেখে অন্যরা ঘৃণা করে, অথচ উচিত ছিল আপনার আদর্শ দেখে বেঈমান কাফেররা বলবে যে হ্যাঁ, এই তো সেই আদর্শ নবীর আদর্শের উম্মাত, এই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত, আমাদের দেখে তাদের শিক্ষা নেওয়ার কথা। কিন্তু না, আজকে আমাদের দেখে তো অন্যদেরকে ঘৃণা করতে হচ্ছে। আমরা আমাদের আদর্শকে উত্তম আদর্শ বানিয়ে নেব, নিজেদের মধ্যে মিল মহব্বত তৈরি করব। শুধু নিজের পেটের চিন্তা নয়, অন্যের চিন্তা আমরা করব। আমরা আমার আদর্শ তৈরি করব। এটা ছিল আমার রাসূল পাকের আদর্শ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শে ইসলাম। ১৫০০ বছর আগে নূর নবীর কদমে একজন ইহুদি ইসলাম কবুল করেছিলেন আমার নবীর আদর্শ দেখে। মিশকাতের মধ্যে এসেছে, মিশকাত শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী হুজুর বড় গরীব ছিলেন, হুজুরের সংসারে অভাব ছিলেন, হুজুরের সংসারে দুঃখ কষ্ট ছিলেন। ছিলেন না? ছিলেন না? নবীর সংসারে অভাব ছিলেন না? আমার নবী ধনী ছিলেন না গরীব ছিলেন? গরীব তো। তো রাসূলুল্লাহর এই গরিবী হালাতটা আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনি যদি চান ওই যে ওহদ পাহাড়টা দেখা যায়, মদিনাতুল মুনাওয়ারাতে গেলে হুজ্জাজে কিরামরা হাজী সাহেবরা যারা মদিনা শরীফে গিয়েছে, মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকে ঘুরলে যদি ওহদ পাহাড় দেখতে চায়, ওহদের দিকে তাকালেই ওহদ দেখতে পায়। এত বড় পাহাড়। আমার আল্লাহ বলেছিলেন, হাবিব এই গোটা ওহদ পাহাড়টা আপনি চাইলে আপনার জন্য সোনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাথর তুলবেন, ওহদ পাহাড়ের পাথর তুলবেন, ওটা আপনার জন্য সোনা। আমার রাসূল চেয়েছিলেন? নবী আমার চাননি, ওগো আল্লাহ আমি দুনিয়াতে ধনী হতে চাই না, দুনিয়ায় আমি বাদশা হতে চাই না। ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আমি মিসকিনের সাথে বাঁচতে চাই, মিসকিনদের সাথে আমি মরতে চাই। কাল কিয়ামতের ময়দানে মিসকিনদের সঙ্গী হয়ে আমি উঠতে চাই। জনে বলুন সুবহানাল্লাহ। নবী গরিবী হালাত চেয়ে নিয়েছিলেন। নবী মিসকিনদের সাথী, মিসকিনদের বন্ধু, গরিবের বন্ধু আমার নবী। সেই নবী মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করেছে, মদিনা শরীফে ইহুদিদের বাস ছিল, বহু সংখ্যক ইহুদিদের বাস। তিনটি বড় বড় ইহুদি গোত্র ছিল, বনি নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এইরকম তিনটি ইহুদি গোত্র ছিল। সেই ইহুদিদের ভিতরে একজন ইহুদি এসে একদিন আমার রাসূলকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আপনি যদি চান আমি আপনাকে 200 টাকা ধার দেব, 200 দিরহাম ধার দেব, 200 দিরহাম আপনি নেবেন? আপনার তো সংসারে অভাব, তাই এই টাকাটা নেবেন, আপনি যখন খুশি আমাকে দেবেন। এই টাকা দেওয়ার ব্যাপারে কোনো চাপ নেই, আপনি একটু সচ্ছলতায় সংসার চালান, চাপ দেব না যে কাল দিতে হবে পরশু দিতে, আপনি যেদিন খুশি সেদিন দেবেন, নেবেন টাকাটা। আল্লাহর নবী ইহুদির কাছ থেকে খুশি মনে 200 দিরহাম নিয়ে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে নেব টাকা। ইহুদির কাছ থেকে ধার নিলেন। শর্ত কি? যেদিন খুশি সেই দিন দেবে, কোনো চাপ নেই। টাকা নিয়ে নিলেন। একদিন যায়, দুদিন যায়, দুই একদিন পরেই আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইহুদি আমার নবীকে বন্দী করেছে, পাকড়াও করেছে। মুহাম্মদ টাকা দাও, টাকা দাও। আল্লাহর নবীর কাছে তখন টাকা নাই। আল্লাহর হাবিব বললেন, ইহুদি আমার কাছে তো টাকা নেই, আমাকে বাড়িতে যেতে দাও, ঘরে যেতে দাও। ইহুদি বলছে, মুহাম্মদ কোনো কথা নেই, টাকা এখানে দিয়েই ঘরে যাও। অথচ শর্ত কি ছিল? যখন খুশি তখন দেবে। আচ্ছা বলেন, আমরা এই শর্তে ধার লেনদেন করব, আর দুদিন পরে এই রাস্তায় যদি আমাকে ধরে বলে যে টাকা দে, আমার কাছে টাকা নেই, আর এখান থেকে না দিয়ে বাড়ি যাওয়া যাবে না, আমরা ছেড়ে দেবো? যদি শক্তি থাকে একটু ঝামেলা হবে না? হাতাহাতি হয়ে যাওয়াই স্বাভাবিক। দুটো কথাও তো বলবো, যে বললে কি আর করলে কি। রাসূলুল্লাহ কিছুই বললেন না।
আল্লাহ নবী ইহুদিকে ডেকে বললেন, ইহুদি ঘরেতে যেতে দাও, বাড়িতে যেতে দাও। আল্লাহ নবী চোখ রাঙালেন না, মেজাজ গরম করলেন না, আল্লাহ নবী চড়াও হলেন না। একটাই কথা শুধু বললেন, ইহুদি ঘরেতে যেতে দাও, টাকা আমার কাছে নাই। ইহুদির একটাই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা না দিয়ে ছাড় নাই, টাকা দিয়েই ঘরেতে যেতে হবে। আল্লাহ নবী ইহুদির উপরে চোখ না গরম করে নবী আমার একটাই কথা বললেন, ও ইহুদি টাকা তো দিতে পারবো না, তবে আজলিসু মাকা, যতক্ষণ চাইবে আমি এই রাস্তার মাঝখানে আপনার কাছে আমি বন্দী হয়ে থাকবো। ও ভাইজানেরা, ইহুদি আমার নবীকে বন্দী করে রেখেছে মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী সাহাবানা নবীকে খুঁজে পান না, সাহাবায়ে কেরামেরা পরেশান হয়ে যায়। খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের পরে খবর হয়ে গেল আল্লাহ নবীকে ইহুদি বন্দী করে রেখেছে, আমার নবীকে রাস্তার মাঝাতে কষ্ট দেয়। আল্লাহ নবী সাহাবারা খবরটা পেয়ে নবীর খোঁজে ছুটলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মতো রাগী সাহাবী লাঙ্গা তলোয়ার কানা নিয়ে ছুটে 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 আল্লাহ নবীর নূরের কদমে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার অনুমতি দিন, হুজুর আমার তলোয়ার ইহুদির মাথা ধরে রাখবে না, ইহুদির মাথাটাকে ধর থেকে আলাদা করে দেবে। আল্লাহ নবী হযরত ওমরকে ডেকে বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, না না বাবা ওমর, এভাবে ইহুদির উপরে চড়াও হয়েও না বাবা, ইহুদির উপরে মেজাজ গরম করো না বাবা। ও বাবা ওমর, ইহুদি আমাকে ধার দিয়েছে, ও তো আমাকে উপকার করেছে, তাই সাহিবুল হাক্কি মাকালা, যে ব্যক্তি হকদার হয়, যে ব্যক্তি পাওনাদার হয়, সে তো দুটো কথা বলতেই পারে। সে তো আমার কাছে ঋণ, আমি তার কাছে ঋণী, সে তো আমার কাছে টাকা পায়, সেই জন্য সে দুটো কথা বলেছে বাবা, এটা কোনো অপরাধ নয়। ও বাবা ওমর, বরং এটা ভালো হয় বাড়িতে চলে যান, ঘরেতে গিয়ে 200 দিরহাম এনে ইহুদির ঋণটাকে পরিশোধ করে দেন। জোরে বলুন। ওমর, ঘরে গিয়ে 200 টাকা এনে দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে, রাগারাগি করার দরকার নেই, চোখ গরম করার দরকার নেই, ও তো পায়, এই জন্য দুটো কথা বলেছে। হযরত ওমর অবনত মস্তকে ঘরের দিকে গেলেন। আর রাসূলের সামনে কথা বলতে পারে? নবী বলেছে আর কথা বলতে পারে? রওনা হলেন। নবী আমার ওমরকে ডেকে বলছে, ওমর 200 দিরহাম নয়, আরো 20 দিরহাম বেশি করে নিয়ে আসবে। একটু জোরে বলেন, আরো 20 দিরহাম বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ, ও বাবা ওমর, তুমি ইহুদির উপরে মেজাজ গরম করেছ, ইহুদির উপরে চড়াও হয়েছ, ইহুদির উপরে গরম মেজাজ দেখিয়েছ, তাই ওমর প্রায়শ্চিত্ত স্বরূপ ভুলের জন্য আরো 20 দিরহাম বেশি করে এনে দাও। যাতে ওমরের মনে মনে রাগ হলো, কিন্তু নবীর সামনে কিভাবে কথা বলে, আল্লাহ নবীর মুখের উপরে কোনো কথা না বলে মাথাটা ঘেট করে বাড়িতে চলে গেলেন। ঘরেতে গিয়ে 220 দিরহাম নিয়ে আল্লাহ নবী নূরের কদমে হাজির হলেন। আল্লাহ নবীর কাছে টাকাটা দিয়ে দিলেন। নবী আমার 220 দিরহাম নিয়ে ইহুদির হাতে দিতে গেলেন। ইহুদি টাকাটা নিলেন না, ইহুদি টাকাটা না নিয়ে আমার নবীর নূরের কদম মোবারক কদম খানা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি নয়, হুজুর আমি বড় ভুল করেছি, হুজুর আমি বড় অন্যায় করেছি, হুজুর আমি বড় অপরাধ করেছি, হুজুর আপনি আমাকে maaf করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, হুজুর তবে খামাকায় আপনাকে কষ্ট দেই নাই। হুজুর আমি তাওরাত শরীফ খানা পড়েছি, তাওরাতের ভিতরে আমি দেখেছি আখিরি জামানার যিনি নবী হবে, ওই নবীর আদর্শ হবে সিলমান কাতাকা ওয়াকু আম্মান যালামাকা। আখিরি জামানার যিনি পয়গম্বর হবে, ওই নবীর আদর্শ, ওই নবী বলবেন আত্মীয়তার বন্ধন
বন্ধন ছিন্ন করো না, আত্মীয়তার বন্ধনকে নষ্ট করো না, আত্মীয়তার বন্ধন প্রতিষ্ঠা করো। ওয়াফু আম্মান যালামাকা, আর যদি কেউ কাউকে অত্যাচার করে, অত্যাচারের বদলা অত্যাচার দিবে না, অত্যাচারের বদলাটা ক্ষমা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আদর্শ আখিরি জামানার নবীর আদর্শ হবে ক্ষমা করে দেওয়া। অত্যাচার করলে অত্যাচার করবে না, অত্যাচার করলে ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি আপনাকে চিনতে পেরেছি, আপনাকে আমি বুঝতে পেরেছি, আপনি যে সেই আখিরি জামানার নবী। হুজুর তাই আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কলিমা খানা পড়িয়ে চিরতরের মতো মুসলমান বানিয়ে নিন। আর একটু জোরে। তাহলে ইহুদি ইসলাম কবুল করলো, নবীজি আদর্শ, আমাদেরকেও সেই আদর্শ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, সেই আদর্শ আমাদের মধ্যে ঢোকাতে হবে। প্রিয় ভাইরা, এটাই শিক্ষা দিয়েছে আল্লাহ কোরআন মাজিদে এই আয়াতে। আগে আদর্শ তৈরি করতে হবে, আগে প্রকৃত মানুষ হতে হবে, আগে ভালো মানুষ হতে হবে। এই মানুষ, মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে সবচেয়ে সেরা না? আল্লাহ অনেক সৃষ্টি, আল্লাহর অনেক সৃষ্টি, আল্লাহ পাকের হাজার হাজার সৃষ্টি আছে। এই এত সৃষ্টির ভিতরে, এত মখলুকের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক যেটি, তারা হচ্ছে মানুষ। আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, সবচেয়ে দামি সৃষ্টি, ভালো সৃষ্টি, আল্লাহর পছন্দের সৃষ্টি। তাহলে আল্লাহর কাছে প্রিয় মানুষ, সবচেয়ে দামি সৃষ্টি মানুষ, সেরা সৃষ্টি মানুষ। আল্লাহর সৃষ্টির ভিতরে, আল্লাহর মখলুকাতের ভিতরে সর কুকুর নেই, সর কুকুর নেই, ওটা তো আল্লাহর সৃষ্টি। হ্যাঁ আছে। তাহলে আল্লাহ সৃষ্টি করেছে, সর সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি কুকুর সৃষ্টি করেছে, আল্লাহ বানর সৃষ্টি করেছে, আল্লাহ গরু ছাগল সৃষ্টি করেছে, আবার মানুষও সৃষ্টি করেছে। এই সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ। খুব গভীর ভাবে চিন্তা করেন, নামাজের আগে আল্লাহ যে কাজগুলো দিয়েছে প্রত্যেকটা মানুষের ব্যাপারে। শুধু প্রথমটাই আল্লাহ বলেছে ইবাদত শুধু আল্লাহর হবে, আর কারো না। আর সব সব কাজগুলো মানুষের ব্যাপারে। আব্বা মাও মানুষ, দিল কুরবা মানুষ, এতিম মিসকিন তারাও মানুষ। চিন্তা করেন, এই মানুষ যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ কতটা খুশি হয়, আল্লাহ কতটা সন্তুষ্ট হয়। গভীর ভাবে ভাবেন, আল্লাহর সৃষ্টির সর কুকুরের সাথেও যদি কেউ ভালো ব্যবহার করে, আল্লাহ খুশি হয় না? খুশি হয়, খুশি হয় না? কতটা খুশি হয় জানেন? একটা ছোট্ট হাদিস বলি, হাদিসটি বুখারী শরীফে এসেছে, সহিহ বুখারী, সহিহুল বুখারীতে এসেছে। একজন নারী সারা জীবন ব্যভিচার করেছে, সারা জীবন ব্যভিচার করেছে, জেনা জেনা করেছে, জেনা ব্যভিচার। জেনা কত বড় জঘন্য অপরাধ কল্পনা করতে পারবে না, সেই ব্যভিচার। এত বড় গুনাহ ব্যভিচার করা, যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা দূরের কথা, জিনার কাছে যাবে না, জিনার ধারে বাড়ি যাবে না, যেখানে জিনা হয় ওখানে নয়। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বান্দা না, যেখানে ব্যভিচার হয় ওই ধারে বাড়িও যাবে না, ওটা অশ্লীল কাজ আর খুবই মন্দ একটি পথ। অতএব যদি আপনাকে কোথাও যেতে হয়, যদি কোনো জায়গায় জেনা হয়, সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, কোরআনের হুকুম। আর যদি কেউ ব্যভিচার করে, যদি কেউ ব্যভিচার করে জীবনে, জেনা ব্যভিচার করে নেয়, তার গুনাহটা কতটা হবে, অপরাধটা কতটা হবে, তার দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। দুনিয়ার শাস্তি কি বলি একটা, দুনিয়ায় তার শাস্তি কি, আখিরাতে তো শাস্তি হবেই। দুনিয়ার শাস্তি কত বেশি, কোরআন সাক্ষী দিয়েছে। কোরআন মাজিদে আল্লাহ পাক জানিয়ে দেন,
الزانية والزان فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين ও ভাইজানেরা ব্যভিচার এত বড় অপরাধ, জিনা এত বড় গুনাহ, আমার আল্লাহ জানিয়ে দেন জিনাকারী নারী অথবা জিনাকারী পুরুষ। এখানে একটা গভীর তত্ত্ব দিয়ে যায়। আল্লাহ এখানে জিনাকারী নারীর কথা আগে বলেছে, তারপরে কার কথা বলেছে? পুরুষ। কেন বলেন দি? আগে আল্লাহ কেন নারীর কথা বলেছে, তারপরে পুরুষের কথা? মানে এখানে তার শাস্তি বিধান, নারী পুরুষের শাস্তি বিধান জিনাকারী, কিন্তু আল্লাহ শাস্তির ক্ষেত্রে প্রথমে কেন নারীকে নিয়ে আসলেন, তারপরে পুরুষকে কেন আনলেন? আজকে সমাজে জিনা ব্যভিচার বেড়ে গেছে, এটা কিন্তু কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা। কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম হচ্ছে জিনা। ব্যভিচার সমাজে বেড়ে গেছে। আমি বোঝাতে চাইছি কোরআনে আল্লাহ কেন প্রথমে ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে নারীর কথা নিয়ে আসলেন, তারপরে পুরুষ। আচ্ছা বলেন তো দেখি, সমাজে সবচেয়ে বেশি চুরি করে কারা? চুরি করে নারীরা বেশি না পুরুষরা বেশি? চুরি চুরি নারীরা কি সে বাড়ি ঘর বাইরে চুরি করতে যায়? চুরি করে পুরুষরা, নারীরা কিন্তু বেশি চুরি করে না। আর ব্যভিচারের ক্ষেত্রে এই পৃথিবীতে যত ব্যভিচারের ঘটনা ঘটেছে তার নিরিখে আগিয়ে আছে নারীরা। নারীরা ব্যভিচারের দিকে আগিয়ে, পুরুষরা চুরির দিকে আগিয়ে। সেই জন্য মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি মারিফুল কোরআনের ভিতরে সুন্দর সূক্ষ্ম তত্ত্বটা দিয়েছে। আল্লাহ কেন প্রথমে ব্যভিচারের ক্ষেত্রে নারীকে নিয়ে এসেছে, তারপরে পুরুষকে। চুরির ক্ষেত্রে পৃথিবীতে পুরুষরাই আগিয়ে, তাই চুরির শাস্তি বিধান যখন আল্লাহ পাক ঘোষণা করেছে, আল্লাহ পাক চুরির ব্যাপারে যখন বলেছেন সূরাতুল মায়েদা, আল্লাহ পাক জানিয়ে দেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক জানিয়ে দেন চুরিকারী পুরুষ অথবা চুরিকারিনী নারী। আগে এখানে আল্লাহ নিয়ে এসেছে পুরুষের কথা। আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরিকারী পুরুষ অথবা চুরিকারিনী নারী যদি তারা চুরি করে, আমার আল্লাহ জানিয়ে দেন ফাকতাউ আইদিয়াহুমা, তাদের দুজনেরই হাত কাটতে হবে। দুজনেরই হাত কেটে দিতে হয়েছে, পুরুষ হোক অথবা নারী হোক। তাহলে চুরির ক্ষেত্রে পুরুষরা আগিয়ে, তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে চুরির ব্যাপারে প্রথমে এনেছে পুরুষ। তারপরে জিনা ব্যভিচারের ক্ষেত্রে পৃথিবীতে যত জিনা ব্যভিচার ঘটেছে তার জন্য বেশি দায়ী হয়েছে নারীরা। সেই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে নারীদের কথা আগেই এনেছেন। আমার আল্লাহ জানিয়ে দেন আয-যানিয়াতু ওয়াজ-যান ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী নারী হোক অথবা জিনাকারী পুরুষ হোক, জিনা যদি করে, ব্যভিচার যদি করে, আমার আল্লাহ জানিয়ে দেন তাদের উভয়কে 100টা করে ডোররা মারতে হবে, 100টা করে বেত্রাঘাত করতে হবে। আর এই ডোররা মারার ক্ষেত্রে আমার আল্লাহ জানিয়ে দেন, যদি তুমি মুমিন হও, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ জানিয়ে দেন, যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আমার আল্লাহ জানিয়ে দেন যদি ঈমানদার হও, তাহলে ওই ডোররা মারার ক্ষেত্রে, তার উপরে 100টা বেত্রাঘাত করার ক্ষেত্রে তোমার অন্তরে যেন দয়া না হয়, তোমার অন্তরে যেন মায়া না হয়। হতে পারে তোমার ছেলে, হতে পারে তোমার মেয়ে, হতে পারে তোমার স্ত্রী, হতে পারে তোমার ভাই, যেই হোক না কেন, যদি জিনা ব্যভিচার করে, তাহলে শরীয়তের আইন যদি প্রয়োগ হয়, এটা তো ইসলামিক রাষ্ট্র না, তাই বেঁচে যায়। যদি ইসলামিক রাষ্ট্র হতো, ইসলামিক আইন প্রয়োগ থাকলে তার উপরে, প্রত্যেকের উপরে ব্যভিচারের সাজা স্বরূপ 100টা বেত্রাঘাত। এই বেত্রাঘাতের ব্যাপারে, এই হদ লাগানোর ব্যাপারে অন্তরে কোনো মায়া তৈরি করা যাবে না। শুধু তাই নয়, আর এই মারাটা, এই বেত্রাঘাতটা ঘরের
ঘরের ভিতরে নয়, অন্ধকারে নয়, লুকিয়ে লুকিয়ে নয়। আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর তাদেরকে যখন এই হাত লাগানো হবে, তাদের উপরে যখন বেত্রাঘাত করা হবে, অবশ্যই ওই মারাটা, ওই বেত্রাঘাতটা মুমিনদের একটা দল তারা তাকিয়ে তাকিয়ে দেখবে। তারা দেখবে যে ওকে হাত লাগানো হচ্ছে, ওর উপরে মারা চলছে। এত বড় জঘন্য অপরাধ যে এই অপরাধের জন্য তাকে এতটাই লজ্জিত করতে হবে দুনিয়াতে। এটা হচ্ছে যদি নারী পুরুষটা অবিবাহিত হয়, যদি অবিবাহিত হয় তার জন্য। কিন্তু বিবাহিত কোন নারী পুরুষ যদি ব্যভিচার করে, তার শাস্তি হচ্ছে ওই শুধু বেত্রাঘাত না, তাকে একেবারে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে, তাকে একেবারে মেরে দিতে হবে। মানে এত বড় এটা জঘন্যতম অপরাধ। আপনি বলবেন এত কঠিন কথা, এই বিধানটা যদি আপনার দেশে কায়েম হয়, আর জেনা ব্যভিচার হবে না, আর ব্যভিচার দেশে হবে না, ওটা এমনি এমনি উঠে যাবে। দেশে অশ্লীলতা মুক্ত সমাজ গড়ার জন্য ইসলামের থেকে বড় আইন আর কিছু নেই। মক্কা মদিনায়ও চুরির সাজা আছে হাত কাটা, কিন্তু মক্কা মদিনায় গিয়ে হাত কাটা খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না, কারণ ও জানে চুরি করলে আমার হাত কাটা যাবে, চুরি করবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়ায় ব্যভিচারীর শাস্তি কত বেশি, দুনিয়াতেই এটা হবে। আর এই শাস্তির পরেও যদি সে তওবা না করে, কিয়ামতে শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতে আছে। অতএব ব্যভিচার এই রকম একটি জঘন্যতম অপরাধ, খারাপ অপরাধ। আখিরাতে এত কঠিন আযাব। সহিহ বুখারী শরীফ, সহিহুল বুখারী কিতাবুর রুইয়ার একেবারে শেষ হাদিস। সহিহুল বুখারী কিতাবুর রুইয়া একেবারে শেষ হাদিস, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি। তার দুনিয়াতে আযাব আছে, আখিরাতেও শাস্তি আছে ব্যভিচারী নারী পুরুষের। আল্লাহ রাসূল একদিন, আল্লাহর হাবিবের অভ্যাস ছিল, আল্লাহর হাবিবের আদব ছিল, রাসূলুল্লাহ প্রতিদিন, আমার আলোচনা কিন্তু ছেড়ে আছে, শুধু বোঝানোর জন্য বলছি, রাসূলুল্লাহর বৈশিষ্ট্য ছিল প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসতেন। আজও রাসূলুল্লাহর সেই আদর্শ, রাসূলুল্লাহর সেই সুন্নাত আমাদের ফলো করতে হয় না? ফজরের নামাজ পড়িয়েই ইমাম সাহেব কি করে, মুক্তাদিদের দিকে ঘুরে বসে দোয়া দরুদ পড়ে তারপরে মোনাজাত করে। আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য, আদাত, ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে সাহাবায়ে কেরামদের কিছু না কিছু জিজ্ঞেস করতেন, কোন মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন, বা রাতের বেলা তারা কোনো স্বপ্ন দেখেছে কিনা স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতেন। রাসূলুল্লাহ তার তাবির করতেন, ব্যাখ্যা দিতেন। একদিন ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের আজ কোনো প্রশ্ন আছে কিনা, সওয়াল আছে কিনা, কিছু জিজ্ঞাসার আছে কিনা। সাহাবারা কেউ কোনো উত্তর দেয়নি, কেউ কিছু বলেনি, কেউ কোনো স্বপ্নের কথাও বলেনি। আল্লাহ নবী নিজেই বলতে, সাহাবারা আজ রাতে আমি রাসূলুল্লাহ একটা স্বপ্ন দেখেছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো স্বপ্ন দেখি স্বপ্নই, আমাদের স্বপ্ন তিন প্রকারের হয়, আমাদের স্বপ্ন তিন প্রকারের হয়। একটা আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা আমরা সারাদিন যা কল্পনা করি সেটা ঘুমের ভিতরে আমাদের মধ্যে ভেসে ওঠে। আল্লাহর পক্ষ থেকে যেগুলো আসে, আমরা যে ভালো স্বপ্নগুলো দেখি, ওই ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে। আমরা যে মন্দ স্বপ্নগুলো দেখি, ওগুলো শয়তানের পক্ষ থেকে। আর সারাদিন যা কল্পনায় থাকে ওটা আমাদের থেকেই। তো প্রিয় ভাইরা, এই স্বপ্ন তিন শ্রেণীর স্বপ্ন, স্বপ্নের অনেক আলোচনা আছে, আমি এই আলোচনায় যাব না। জাস্ট যেটা মূল বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে স্বপ্নটা দেখেন, ওই স্বপ্নটা সরাসরি কার থেকে? আল্লাহর হাবিবের স্বপ্ন অন্য কিছুই হয় না, রাসূল যা দেখতেন সেটাই ওহী। রাসূলুল্লাহ স্বপ্নে যেটাও দেখতেন সেটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। তো আল্লাহর হাবিব বলতে সাহাবারা, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের কথাটা তোমরা শুনবে? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন। আল্লাহ নবী বলছে, সাহাবারা আজ রাতে আমি স্বপ্ন দেখছি যেন দুইজন ব্যক্তি এসে, অপরিচিত ব্যক্তি, আমার দুই দিকে দাঁড়িয়ে আমার দুটো হাত ধরে বললেন, হুজুর চলুন আজকে আপনাকে নিয়ে আমরা একটু বেড়াতে যাব, ঘুরতে যাব। এই দুইজন ছিলেন আল্লাহ পাকের একজন ফেরেশতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন ওই দুইজন ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার দুদিকে দাঁড়িয়ে আমাকে বললেন হুজুর চলুন একটু আপনার সাথে ঘুরতে যাব। আল্লাহ নবী বললেন আমি রাতের বেলাতে ওই দুই সঙ্গীকে সাথে করে নিয়ে আমি ভ্রমণে বার হয়ে গেলাম, ঘুরতে বার হয়ে গেলাম, আমি বেড়াতে চললাম। আমাকে অপরিচিত একটি জায়গার দিকে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন সম্ভবত সেটা শাম অথবা সিরিয়া ছিল। এই দুই দেশের কোনো একটা দেশের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আমি যেতে যেতে কিছু দূর গিয়ে দেখতে পেলাম যে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তার হাতে একটা ছুরি আছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে একটা চাকু আছে। ওই ছুরিটাকে নিয়ে বসে থাকা ব্যক্তির গালের ভিতরে একবার ঢুকিয়ে দিয়ে ডান দিক থেকে কেটে একেবারে পিছন পর্যন্ত নিয়ে আসে, আবার ছুরিটা বার করে নিয়ে বাম দিকে ঢুকিয়ে দিয়ে আবার কেটে একেবারে পিছন পর্যন্ত নিয়ে আসে। যেই বাম দিকে কাটতে যায় ডান দিকটা ভালো হয়ে যায়, আবার বাম দিক কাটা শেষ করে ফের ডান দিকে আসে, এসে দেখে বাম দিকটা আবার ভালো হয়ে যায়। এইভাবে একদিকে কাটে আর একদিক ভালো, আর একদিকে কাটে আর একদিক ভালো হয়ে যায়। এইভাবে চলতেই থাকে। আল্লাহ নবী ওই অবস্থাটা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে সঙ্গীদয়কে জিজ্ঞেস করলেন সঙ্গীদয়, ও সঙ্গীদয় বলেন তো দেখি ব্যাপারটা কি, কেনই বা এই ব্যক্তিটা কেমন করে এর গলায় এর মুখের ভিতরে ছুরি ঢুকিয়ে দিকে কাটে আর অপর দিকে যেতে না যেতে আবার ভালো হয়ে যায়, ব্যাপারটা কি একটু বলেন, আমার তো বড় ভয় হয়। সঙ্গীদয় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু আগিয়ে চলুন, পরে এর ব্যাখ্যা আপনি জানতে পারবেন। একটু আগিয়ে চলুন। আল্লাহ নবী বলেন আমি আর একটু আগিয়ে গেলাম, আমরা আর একটু সামনে গেলাম, কিছু দূর গিয়ে আর একটা ঘটনা দেখতে পাই। একটা মানুষ শুয়ে আছে, এক ব্যক্তি শুয়ে আছে আর এক ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে বড় একটা পাথরের চাই আছে। ওই পাথরের চাইটাকে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে এত সজোরে আঘাত করে যে ওই শুয়ে থাকা ব্যক্তির মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে এদিকে সেদিকে ছড়িয়ে যায়। ওই ব্যক্তি তার পাথরটাকে কুড়িয়ে আনতে যায়, তার ভিতরে পাথর আনতে না আনতে আবার এই ছিন্ন ভিন্ন মাথাটা আবারও এক জায়গায় হয়ে ভালো হয়ে যায়। ওই পাথরটাকে এনে আবার তার উপরে আঘাত করে, আবার তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার পাথরটা কুড়াতে যায়, তার ওই ছড়িয়ে ছিটিয়ে পড়া মাথাটা আবার ঠিক হয়ে যায়। বারবার এইভাবে মারে, আঘাত করে, আবার মাথা ঠিক হয়ে যায়। আল্লাহ নবী বললেন এই অবস্থা দেখে আমি রাসূলুল্লাহ ভীত হয়ে গেলাম, আমি সন্ত্রস্ত হয়ে সঙ্গীদয়কে জিজ্ঞেস করলাম সঙ্গীদয় বলেন তো দেখি ব্যাপারটা কি, কেনই ভাই এই ব্যক্তি শুয়ে আছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাথার উপরে আঘাত করছে, ওর মাথাটা ছিন্ন ভিন্ন হচ্ছে, আবার পাথর কুড়াতে যাচ্ছে, মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি একটু বলেন, আমার তো ভয় হয়। সঙ্গীদয় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু আগিয়ে চলুন, আর একটু আগিয়ে চলুন, পরে ব্যাপারটা জানতে পারবেন। হুজুর আর একটু আগিয়ে চলুন, ব্যাখ্যা পরে পরে জানবেন। আল্লাহ নবী বলেন আমি আর একটু আগিয়ে গেলাম, সঙ্গীদয় আমার সাথে আরো কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা আগুনের তন্দুরা, আগুনের একটা বড় চুলা, আগুনের একটা বড় চুলা, আগুনের একটা কূপ, তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আগুনের ঝলক এত বেশি, আগুনের লেলিঘান শিখা এত জোরে উপরের দিকে উঠে আসে। ওই আগুনের সাথে কিছু উলঙ্গ নারী আর পুরুষ তারা উঠে আসছে, কিছু উলঙ্গ নারী আর পুরুষ আগুনের সাথে উপরে উঠে আসছে, তারা বার হওয়ার চেষ্টা করছে, আগুন থেকে বার হতে পারে না, আগুনটা আবারও ভিতরে চলে যায়। ওই নারী পুরুষগুলো আগুনের সঙ্গে ওই আপনার কিনা আগুনের কূপের ভিতরে ঢুকে যায়,
আবার আগুন যখন উপরে উপচে ওঠে আগুনের সাথে তারা বার হয়, তারা আগুন থেকে বার হতে চাচ্ছে কিন্তু বার হতে পারে না, একবার ভিতরে যায় আর একবার উপরে ওঠে। আল্লাহ নবী দৃশ্যটা দেখে সঙ্গীদয়কে ডেকে বললেন, সঙ্গীদয় ব্যাপারটা কি, কেনই বা এমন হয়, ওই নারী পুরুষগুলো কেনই বা আগুনের ভিতরে একবার ভিতরে যায় আবার উপরে ওঠে, ব্যাপারটা কি একটু বলেন, আমার তো ভয় হয়। সঙ্গীদয় বলে, হুজুর আরেকটু আগে চলেন, আরেকটু আগে চলেন। আল্লাহ নবী বলেন, আমরা স্বামী সঙ্গীদয়কে সাথে করে নিয়ে আরো কিছু দূর আগিয়ে গেলাম, আবার কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা রক্তের সমুদ্র, রক্তের একটা নদী। ওই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খায়, একজন ব্যক্তি হাবুডুবু খেয়ে কিনারার দিকে আসতে চায়, আর ওই রক্তের নদীর কিনারাতে আর একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার পাশে কিছু ছোট ছোট পাথর রাখা আছে। ওই রক্তের নদীতে ভাসতে ভাসতে ওই মানুষটা যখন একেবারে নদীর কিনারাতে চলে আসে, ওই সময় নদীর কিনারাতে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির কাছের পাথর নিয়ে একটা পাথর নিয়ে তার মাথাতে এমন সজোরে আঘাত করে, ওই ব্যক্তি নদীর কিনারা থেকে একেবারে নদীর মাঝখানে চলে যায়, আবার সাঁতারে সাঁতারে ডুবতে ডুবতে আবার কিনার তটে চলে আসার চেষ্টা করে, কিন্তু নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির হাতের পাথর নিয়ে আবার তার মাথায় আঘাত করে, এত সজোরে আঘাত করে ওই আঘাতে আবার নদীর মাঝখানে চলে যায়। এইভাবে বারবার কিনারায় আসে আর বারবার নদীর মাঝখানে চলে যায়। আল্লাহ নবী বললেন, সঙ্গীদয় ব্যাপারটা কি, আমার তো বড় ভয় হয়, কারণটা কি, ব্যাখ্যা একটু বলুন। আল্লাহ নবী বলেন, সঙ্গীদয় আমাকে বললেন, হুজুর আর একটু আগিয়ে চলুন, আরেকটু আগিয়ে চলুন। আরো আগিয়ে গিয়ে কিছু দৃশ্য দেখেছিল, আমি সেগুলো বলবো। এই চারটি দৃশ্য পর পর রাসূলুল্লাহ দেখেছে, তার ব্যাখ্যা। সর্বশেষ সব রাতের ভ্রমণ শেষ, অনেক কিছু রাসূলুল্লাহ দেখেছে, জান্নাত দেখেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছে, জান্নাতের গেলেমানদেরকে দেখেছে। এসব কিছু দেখার পরে সর্বশেষ রাসূলুল্লাহ এবার সঙ্গীদয়কে বলতে, সঙ্গীদয় ব্যাখ্যা বলুন, এবারে ব্যাপারটা বলুন, কি ঘটনা, কেন এমন দেখলাম। ঘটনা পরপর দেখেছি, ব্যাপারটা কি, এরা কারা, কেন এদের এমন হচ্ছে। ও ভাইজানেরা, সহিহুল বুখারী কিতাবুর রুইয়া একেবারে শেষ হাদিস, লম্বা হাদিস। সঙ্গীদয় এবারে আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে প্রথম ঘটনাটা দেখেছেন, একজন ব্যক্তি বসেছিল আর একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তার ছুরি দিয়ে একবার তার ডান দিকে কাটে, গালটাকে চিরে পিছনে নিয়ে যায়, আবার বাম দিকে কাটতে যায়, আবার ডান দিকটা ঠিক হয়ে যায়, ডান দিকে আসে, বাম দিক ঠিক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে অন্য কেউ নয়, এ হলো দুনিয়ার ওই ব্যক্তি, দুনিয়ার ওই মানুষ, যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে কথা বলতো এত মিষ্টি করে, সুন্দর করে, প্রতারণা করে, এমন ভাবে কথা বলতো যে তার মুখের কথা, মিথ্যা কথাগুলো এত সুন্দর করে গুছিয়ে সুচিয়ে কসম করে মিষ্টি ভাষাতে মিথ্যা কথাগুলো এমন ভাবে বলতো যে ওই মিথ্যা কথাগুলো মানুষের কাছে সত্য হয়ে যেত, মানুষেরা একেবারে তার কথা সত্য ভেবে নিত, তার ওই মিথ্যা কথাতে মানুষ ধোকায় পড়ে যেত। এই মিথ্যাবাদী, ধোকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক কাল কিয়ামত পর্যন্ত, মরণের পরে এইভাবে আযাব ভোগ করতে থাকবে। মিথ্যাবাদী ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, যার মুখের মিষ্ট কথায় তার মিথ্যা কথাকে মানুষরা সত্য ভেবে নেয়, এমন মানুষ আছে না? মিথ্যাবাদী, মুনাফিকের কথা খুব মিথ্যে। কি হলো গো, একটু আসুন।
তাহলে মিথ্যাবাদী তাদের কথা মিষ্টি হয়, মুনাফিক তাদের কথা মিষ্টি হয়। রাসূলুল্লাহ বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা উতমিন্না খানা। প্রিয় ভাইরা, মিথ্যাবাদী, এই মিথ্যা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকরা মিথ্যা কথা বলতে পারে, তাদের মুখের ভাষা মিষ্টি হয়, আর এই মিথ্যা কথা মানুষটা সত্য ভেবে প্রতারণায় পড়ে যায়, ফাঁদে পড়ে যায়। অতএব মিথ্যা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বসেন প্রিয় ভাই, মিথ্যা থেকে সাবধান হতে হবে। মিথ্যা এত বড় জঘন্যতম একটা অপরাধ। আমরা তো হেসে খেলে খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারি, তবে জেনে রাখবেন, মিথ্যা যখন আপনার মুখ দিয়ে বার হয় তখন মিথ্যার একটা দুর্গন্ধ আছে। মিথ্যার একটা দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধটা আমরা সহ্য করতে পারি। আমরা মিথ্যা কথা বলি একে অপর, অন্যরা সহ্য করতে পারি, কিন্তু এই মিথ্যার গন্ধ, মিথ্যার এই দুর্গন্ধ ফারিস্তারা সহ্য করতে পারে না। ফারিস্তারা সহ্য করতে পারে না। ও ভাইজানেরা, মিথ্যা এত বড় খারাপ জিনিস। মিথ্যা বললে কিয়ামতের ময়দানে আযাব তার জন্য আছে, কবরে আযাব তার জন্য আছে। দুনিয়ার জমিনে যদি কেউ মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেছেন ইযা কাযিবাল আবদু তাবাআদা আনহুল মালাক মিলা হাত্তা নাতনি মা জাআ বিহি। আল্লাহর নবী বলেন মিথ্যার এমন দুর্গন্ধ আছে, মানুষ যখন মিথ্যা কথা বলে, তার মিথ্যার দুর্গন্ধের কারণে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মিথ্যা বলার সাথে সাথে তার থেকে 1 মাইল দূরে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বললে ফেরেশতা আপনার থেকে দূরে পালাবে, রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা কাছে থাকবে না। মিথ্যার দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ বলেছে তোমরা মিথ্যা বলবে না, সত্য বলবে। মিথ্যা কথা তোমাদেরকে গোমরাহির দিকে নিয়ে যায়, আর গোমরাহির সর্বশেষ সীমা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে নিয়ে যাবে। সত্য কথা বললে সত্যের ঠিকানা হচ্ছে জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুখ দিয়ে সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। দ্বিতীয় ঘটনা কি ছিল মনে আছে? দ্বিতীয় ঘটনা কি? দ্বিতীয় ঘটনা, মাথার উপরে পাথর মেরে মাথা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এরা কারা? এরা কারা? ও ভাইজানেরা, এরা তো অন্য কেউ নয়। আল্লাহর নবী বললেন, ও সঙ্গীদায়, দ্বিতীয় যে ঘটনা দেখলাম, মাথার উপরে পাথর মেরে মাথাটাকে ছিন্ন ভিন্ন করে দেয়, পাথর কুড়িয়ে আনতে যায় আবার ভালো হয়ে যায়। এরা দুনিয়ার অন্য কেউ নয়। সঙ্গীদায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো পৃথিবীর ওই মানুষ যাদেরকে আল্লাহ ইলম দিয়েছিল, যাদের ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছিল, যাদের ইলম ছিল, জ্ঞান ছিল, কোরআন জানতো, হাদিস জানতো। আজকের দুনিয়ায় আলেমরা আছে, হুজুররা আছে, তারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে। এই আলেম ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, অথচ তার ইলম অনুযায়ী সে আমল করে না, ইলম অনুযায়ী আমল করে না। আল্লাহ তাকে যে ইলম দিয়েছে, ওই ইলমটা মানুষের কাছে পরিবেশন করে না, মানুষকে শিক্ষা দেয় না, মানুষের কাছে তার ইলমটাকে ছড়িয়ে দেয় না। আর রাতের বেলাতে নামাজ পড়ে না, নামাজ না পড়ে সারা রাতটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। আলেম ব্যক্তি যখন নামাজ পড়ে না, বেনামাজি আলেম, যে আলেমটা তার ইলমটা মানুষের কাছে বিলায় না, এই আলেম ব্যক্তি এত বড় অপরাধী। আল্লাহ পাক ওই আলেমের মৃত্যুর পরে, ওই আলেমের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে আযাব দিতে থাকবে, এইভাবে তাকে শাস্তি দিতে থাকবে। এ হলো দুনিয়ার আলেম ব্যক্তি। ও ভাইজানেরা, অতএব আলেম, যারা আলেম, ইলম দিয়েছে আল্লাহ অথচ আমল করে না, ইলম দিয়েছে আমল করে না, এরা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। আলেমরা কিয়ামতের দিনে জান্নাতে যাবে। একদল আলেম আগে জান্নাতে যাবে,
আবার একদল আলেম আছে তারাই কিন্তু প্রথম সারিতে জাহান্নামায় যাবে। যেমন খায়রুল উলামা আছে, তেমনি শাররুল উলামা আছে, যেমন উৎকৃষ্ট আলেমেরা আছে সেই রকম নিকৃষ্ট আলেমও আছে। অতএব যারা নিকৃষ্ট আলেম হবে, এই নিকৃষ্ট আলেমদের জন্য কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে, কবর হাসর বড় কঠিন হয়ে যাবে। তৃতীয় যে ঘটনা দেখেছিল সেটা কি? তৃতীয় ঘটনা আগুনের 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 তন্দুরা, কিছু উলঙ্গ নারী পুরুষ। ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে তৃতীয় যে ঘটনাটা দেখেছেন, নারী পুরুষগুলো আগুনের ভিতর থেকে উপরে আসে, বার হওয়ার চেষ্টা করছে, বার হতে পারে না, ভিতরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই নারী পুরুষ, দুনিয়ার ওই নারী পুরুষ যারা দুনিয়াতে ব্যভিচার করেছে, জেনা ব্যভিচার করেছে। এই জেনা ব্যভিচারকারিনী নারী আর পুরুষ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে আগুনে শাস্তি দেওয়া হবে, এইভাবে তাদেরকে পোড়ানো হবে, এইভাবে তারা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। অতএব জেনাকারী নারী পুরুষ দুনিয়াতে তাদের সাজা, আখিরাতেও তাদের সাজা। ও ভাইরা, চতুর্থ যে ঘটনা আল্লাহ নবী বললেন, যে ঘটনা দেখেছি সেটা কি? দুই সঙ্গীদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে রক্তের নদীতে যে মানুষটা হাবুডুবু খাচ্ছে, আর তটে থাকা ব্যক্তিটা সে কিনারায় যেই আসে তার মাথার উপরে আঘাত করে, আবার নদীর মাঝে চলে যায়, আবারও হাতড়ে কামছে, যেই কিনারায় আসে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার মাথায় আঘাত করে, আবার নদীর মাঝায় চলে যায়। হুজুর এ হলো দুনিয়ার ওই মানুষ যিনি দুনিয়ায় সুদ খেয়েছে, দুনিয়ায় ঘুষ খেয়েছে, দুনিয়ায় এতিমের মালকে আত্মসাৎ করেছে। এই সুদখোর, ঘুষখোর, এতিমের মাল ভক্ষণকারী, হারামখোর ব্যক্তিকে কাল কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে কবরে আযাব দেওয়া হবে। ও ভাইজানেরা, সুদের মানুষ সমাজে বেড়ে গেছে, সুদখোরের সংখ্যা বেড়ে গেছে। না না না, সুদ খাবেন না। সুদ এত বড় অপরাধ, জঘন্যতম একটি নিকৃষ্টতম কাজ আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, সুদখোর জাহান্নামে যাবে। কিয়ামতের দিনে সুদখোরের আযাব কঠিন হবে, জাহান্নামে সে ঢুকবেই। তার পেটটাকে আল্লাহ এত পাতলা করে দেবে, আর পেটটাকে এত বড় করে দেবে। হাদিসে এসেছে, সুদখোরের পেট কিয়ামতের ময়দানে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে একটা জায়গা আছে, হাদারাল মউত, হাদারে মউত। এই জায়গায় বিরাট বড় বড় কলসি হতো তদানীন্তন কালে। রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের দিনে সুদখোরের পেটটা হাদারে মউতের কলসির মতো হবে, আর তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপগুলো কিলবিল করে তাদের পেটে কামড়াতে থাকবে। বাইরে থেকে দেখা যাবে ওই দৃশ্য। ও ভাইজানেরা, সুদকে আমরা মামুলি মনে করেছি, সুদকে আমরা খুবই ভালো মনে করি। জেনা করা তো অপরাধ, আগে জেনার কথা হয়েছে। জেনা ব্যভিচার বড় গুনাহ, সুদ খাওয়াও বড় গুনাহ। তবে জেনা ব্যভিচারের থেকে আরো জঘন্যতম গুনাহ হলো সুদ। আল্লাহ নবী বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুহার রাজুলু ওয়া হুয়া ইয়ালাম فهو أشد من 36 জানিয়া, 36 জানিয়া। আল্লাহ নবী বলেন, সুদ এত বড় জঘন্যতম কাজ। একজন ব্যক্তি ব্যভিচার করে সে তো বড় গুনাহগার,
তার গুনার কথা, দুনিয়ার শাস্তির কথা, কিয়ামতের শাস্তির কথা সব আলোচনা শুনেছেন। রাসূলুল্লাহ বলেছেন তার থেকে জঘন্য অপরাধ হলো সুদ। কেমন জঘন্য অপরাধ নবী বলেন, একজন ব্যক্তি জেনে বুঝে যদি 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম সুদ নিজের পেটে ভক্ষণ করে নেয়, ওই ব্যক্তি যেন 1 দিরহাম সুদ খাওয়ার কারণে 36 বার যেন সে ব্যভিচার করলো। 36 বার ব্যভিচার করলে যতটা অপরাধ হয়, 1 দিরহাম সুদ খেলে তার অত বড়ই অপরাধ হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তাহলে 1 দিরহাম সুদ খেলে 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হয় সেই গুনাহ। তাহলে ব্যভিচারীর ক্ষেত্রে আমাদের কাছে নজরে তারা খুব খারাপ, ব্যভিচারীরা খুব ভালো নাকি? ব্যভিচারী নারী পুরুষ খারাপ। একটা ঘটনা দেখলেই আমরা কত কিছু করি। তার জরিমানা, তার লাঞ্ছনা সবই ঠিক আছে, কিন্তু সুদখোরকে তো আমরা বিরাট রেসপেক্ট করে সম্মান করে ঘরে বসাই। তাহলে ব্যভিচারী নারী পুরুষকে যদি আমরা অপমান করি, সুদখোরকে আমরা তার থেকে বেশি অপমান করে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া আমাদের কর্তব্য। এটা আমাদের কর্তব্য, কারণ সে ব্যভিচারীর থেকে বড় অপরাধী, জেনাকারীর থেকে বড় অপরাধী। আল্লাহ হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ঘুষখোর সংখ্যা বেড়েছে না কমেছে? ঘুষখোরের সংখ্যা বেড়েছে না? নাহক ভাবে পাইয়ে দেওয়ার জন্য মাল দিলেই কাজ হয়ে যাবে। তবে যে ঘুষ নেবে শুধু সেই খারাপ না, যে দেবে সে কি ভালো? যে দেবে, আল্লাহ নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, সুদ গ্রহণকারী, সুদ দেনেওয়ালা দুজনেই তাদের জন্য জাহান্নাম আছে, প্রত্যেকেই জাহান্নামে যাবে। সুদ যিনি দেবে, যিনি নেবে, উভয় জাহান্নামে যাবে, উভয়ের স্থান জাহান্নাম। দুজনের উপরেই আল্লাহ পাকের লানাত। মালউন ব্যক্তি লানাত, লানাত যার উপরে আছে, অভিশপ্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর অভিশাপ যার উপরে, নবীর অভিশাপ যার উপরে, এই সুদ ঘুষ গ্রহণ করনেওয়ালা আর দেনেওয়ালা উভয় জাহান্নামী, তাদের উপরে লানত। তবে যিনি গ্রহণ করে তার থেকে অপেক্ষাকৃত কম অপরাধী হলো যিনি দেয়। তিনি একটু কম। কিছু কিছু ক্ষেত্রে হক আদায়ের জন্য ঘুষ দিতে হয়। কেন বলেন তো? আমি যদি না দেই, আমার সম্পদ বিচারে থেকে জোর করে রেখে দিয়ে দেবে, হকটা আমার। আর যার হক নাই জোর করে তাকে দেবে, সে ভিতর দিয়ে তো মাল মারছে, ভিতর দিয়ে সে দিয়ে দিচ্ছে। সেই জন্য যদি আপনার হকটা রক্ষা করতে হয়, যে আমি হকটা আদায় করাও তো কর্তব্য, সেই জন্য হকটাকে প্রতিষ্ঠা করার জন্য ঘৃণার সঙ্গে যদি কেউ নিজের হক প্রতিষ্ঠার জন্য কিছু দিয়ে দেয়, তাহলে এটা আমার নজরে দেখা হবে, আল্লাহ তাকে ক্ষমা করবে। কিন্তু পরের মালটা অন্যায় ভাবে গ্রহণ করার জন্য আমি ঘুষ যদি দিয়ে দেই, এর উপরে আল্লাহর লানত, অভিশপ্ত, কিয়ামতের দিনে এ জাহান্নামে যাবে। হারামখোর ব্যক্তি, শুনে রেখে দেন, যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণকারী, রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। রাসূল আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে এতিমের মাল ভক্ষণ করেছে, সে প্রকৃতপক্ষে মাল ভক্ষণ করেনি, সে দুনিয়ার খাদ্য খায়নি। আল্লাহ পাক বলে দিয়েছে সে যেন প্রকৃতপক্ষে জাহান্নামের আগুন তার পেটে ঢুকিয়েছে। সাবধান। তাহলে আলোচনায় ছিলাম আমরা কোথায়? ব্যভিচারী নারীর কথা, তাই তো? এই কথা বলতে গিয়ে লম্বা একটা হাদিস বলে দিয়েছি। কি আলোচনা? প্রকৃত মানুষ হওয়ার জন্য 5টা 6টা কাজের কথা, আর তার জন্য আল্লাহর সৃষ্টির সাথে ভালো ব্যবহার। এই কথা প্রসঙ্গে আমরা এখানে এসেছি।
প্রিয় ভাইরা, আসুন সেই ব্যভিচারিণী নারী যে সারা জীবন ব্যভিচার করেছে, কত বড় গুনাহ আমরা জেনেছি, ওই ব্যভিচারিণী নারী সে বৃদ্ধা হয়ে গেছে, পৌড়া হয়ে গেছে, তার সেই জীবনে আর ব্যভিচারের ক্ষমতা নেই, এখন শেষ। এই শেষ বয়সে সে একদিন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। সহিহ বুখারী। ভাই একটু 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 মনোযোগ দেন, কথা বন্ধ করেন, চলে আসবে কিছুক্ষণের মধ্যে পীরজাদা ভাইজান আসবেন, একটু ধীরে স্থির ভাবে নীরবতা নিরবিচ্ছিন্ন মনোযোগ একটু আমার দিকে দেন, 10টা মিনিট কথা বলতে দেন, আমার আলোচনা অসমাপ্ত রয়ে যাবে। প্রিয় ভাইরা, আলোচনায় ঢোকাই হয়নি, এই যে 8টা কাজ, 8টা কাজের আলোচনা করতে 8 ঘন্টা টাইম যাবে, সেখানে যেতে পারবো না, শুধু একটু বুঝিয়ে দিয়ে যায়, সেই জন্য ওদিকে যাবো না। প্রিয় ভাইরা, তো সৃষ্টির প্রতি ইহসান করলে আল্লাহ কতটা খুশি হয়। এই পৃথিবীতে কুকুর আল্লাহর কুকুর, এই কুকুরটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টিগতভাবে নাপাক প্রাণী, তাই তো? সৃষ্টিগতভাবে নাপাক। এই আমার রুমালটা শীতের সময় আমি পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে এখন একটু রৌদ্র কম, সেই জন্য রৌদ্র দেখে একটু বাইরে মেলে দিলাম, তাড়াতাড়ি জলসায় যেতে হবে যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি, মেলে দিয়েছি। আর একটা কুকুর এসে তার গাটা আমার রুমালে শুকিয়ে দিয়েছে, আমার রুমালটা কি হবে? রুমালটা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। এই রুমালটা নিয়ে আর নামাজ পড়া যাবে না। আমার জামাটা, ভিজে জামাটা কুকুর এসে তার গাটা ঠেকিয়ে দিল, আমার ভিজা পবিত্র পাক জামাটা নাপাক হয়ে গেল। আবার কুকুরের গাটা ভিজে আমার শুকনো গায়ে, যদি শুকনো জামা আমি গায়ে দিয়ে কুকুর এসে গা ঠেকিয়ে দিয়ে চলে যাচ্ছে আমার জামাটা, তাহলে একটা নাপাক প্রাণী, এটা আল্লাহর সৃষ্টি। এই নাপাক প্রাণীর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টি কুকুর। ওই নারীটা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখতে পেল যে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর, সে তার জিহ্বাটা বার হয়ে গেছে পিপাসায়, তার জিহ্বাটা অশ্বগত হয়ে গেছে পিপাসায়, মারা যাবে। ভাই, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের মাসলাকের তো নাকি ফুরফুরা সিলসিলার মানুষ না? দাদা হুজুর পীর কেবলা তার জীবনের শেষ একটা সংগঠন করেছিলেন, জানেন সংগঠনটার নাম? হুজুরের জীবনের শেষ সংগঠন জমিয়াতে উলামায়ে বাংলা, সর্বশেষ। দাদা হুজুর শুধু পীর মুরিদি করেনি, শুধু পীর মুরিদি করেনি, খুব ভালো করে বুঝবেন, আমার মুজাদ্দিদ জামান, তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদ, মুজাদ্দিদ। তিনি শুধু দ্বীনের কাজ করেনি, সমাজের কাজও তিনি করেছেন। তিনি এমন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়ায় মুজাদ্দিদ হিসাবে এসেছেন। জেনে রাখবেন, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীদের দরজা শেষ, আর পৃথিবীতে নবী আসবে না, আমাদের নবীর পরে নবী আর কেউ হবে না। কিন্তু এই পৃথিবীতে মানুষ যখন অশ্লীলতায় লিপ্ত হয়ে যাবে, শিরক বিদআতে কুফরিতে, আপনার জঘন্য কাজে যখন লিপ্ত হয়ে যাবে, দ্বীন যখন ভুলে যাবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক এক একটা করে মুজাদ্দিদ পাঠাবে। সুনান আবু দাউদে হাদিসটি এসেছে, মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই পৃথিবী যখন শিরক বিদআতে ভরপুর হয়ে যায়, মানুষ যখন গোমড়া হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীকে আবার সুন্দর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, পরিচ্ছন্ন পরিমার্জিত দ্বীন দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা করে মুজাদ্দিদ চলে আসে। এই মুজাদ্দিদ এসে আবার মানুষদেরকে সংস্কার করে, সংস্কার করে। হাদিস সুনান আবু দাউদের হাদিস। প্রিয় ভাইরা, সেই মুজাদ্দিদ ছিলেন আমার দাদা হুজুর পীর কেবলা, যিনি 40 খানা হাদিসের কিতাবের সনদ মদিনার মসজিদ নববী শরীফের শ্রেষ্ঠ মুহাদ্দিস আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নিয়েছিলেন। 40টা হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আবি হানিফা, মুসনাদ শাফি, সুনান বাজ্জার, সুনান বাইহাকি কুবরা, তারিখ ইবনে আসাকির, তারিখ ইয়াহইয়া ইবনে মাইন, শিফায়ে কাজী আইয়াজ, শরহুস সুন্নাহ লিল বাগাবী, আয-যুহদ ওয়াদ দাকায়েক লি ইবনুল মুবারক, মিশকাতুল আনওয়ার। এই রকম ভাবে দাদা হুজুর কেবলা 40 খানা হাদিসের কিতাবের সনদ এনেছিলেন। কোথা থেকে? মদিনা থেকে। মদিনার রাসূলুল্লাহ নিজের হাতে গড়া মসজিদের সবচেয়ে বড় মুহাদ্দিসের কাছ থেকে।
বুঝতে পারছেন না? সেই দাদা হুজুর জীবনে শুধু দিন প্রচারের কাজ করেনি, তিনি সমাজেরও কাজ করেছে। তাই তিনি সেই জীবনে একটা সংগঠন করেছিলেন, সংগঠনটার নাম হচ্ছে জমিয়াতুল উলামা বাংলা। জমিয়াতুল উলামা না, জমিয়াতুল উলামা হচ্ছে এখনো আছে, দেওবন্দি হযরতদের এটা সংগঠন এখনো আছে। দাদা হুজুর ওই সংগঠনে প্রথমে ছিলেন, তারপরে ওখান থেকে চলে এসে সংগঠন করেছিলেন জমিয়াতে উলামায়ে বাংলা ও আসাম। সর্বশেষ জীবনে আসামটাকে কেটে দিয়ে যে সংগঠন হয়েছিল তার নাম হচ্ছে জমিয়াতে উলামায়ে বাংলা। এই সংগঠনের কাজ ছিল দুটো, তাহাফফুজে দ্বীন, খিদমতে খালক। দ্বীনের হেফাজত, সৃষ্টির সেবা। দ্বীনের হেফাজত, সৃষ্টির সেবা, দুটো কাজ ছিল। শুধু দ্বীন হেফাজত নয়, সৃষ্টির সেবার কাজে দাদা হুজুর করেছে, বলুন সুবহানাল্লাহ। কত বড় মহৎ কাজ এবার বোঝেন, একজন মুজাদ্দিদ দ্বারা যেটা হচ্ছে। তো এই মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখলেন একটা কুকুর মরণাপন্ন, তার জিহ্বাটা অস্ত্রগত, এখনই সে পানির কারণে মারা যাবে। মহিলার অন্তরে মায়া জাগলো, ওই ব্যভিচারিণী নারীর অন্তরে মায়া জেগে গেল, হায় হায় আল্লাহর একটা সৃষ্টি জীব কুকুর, পিপাসা সে পানি মানে মারা যাবে, জিহ্বাটা নষ্টগত হয়ে গেছে। এই চিন্তায় কিভাবে তাকে বাঁচানো যায়, সঙ্গে সঙ্গে ওই নারীটি ব্যভিচারিণী নারী, জঘন্যতম গুনাহগারিণী নারী, তার গায়ের পোশাকটাকে নিয়ে কুয়ার ভিতরে ঢুকিয়ে দিলেন, কূপের ভিতরে দিয়ে তার কাপড়ে পানি উঠলো, ওই পানিটাকে নিংড়ায় নিয়ে কুকুরের গালেতে দিল। কুকুর ওই পানিটাকে খেয়ে বেঁচে গেল, তার জীবনটাকে ফিরে পেল। আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে এই কাজে। ওই ব্যভিচারিণী নারী একজন নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী কুকুরের প্রতি ইহসান করার কারণে, তার গালে পানি তুলে দেওয়ার কারণে, নিকৃষ্ট প্রাণীর সেবা করার কারণে আমার আল্লাহ পাক ওই নারীর ইতিপূর্বে যে গুনাহ করেছে সব গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন। তাহলে একজন নারী কুকুরের প্রতি ইহসান করে তার জীবনের এত বড় গুনাহ আল্লাহ মাফ করেছে। আবার দেখেন, সৃষ্টির সেবা করে গুনাহ মাফ হলো। আবার আরেক নারী, তার জীবনে বড় কোনো গুনাহ নেই, সেরকম ব্যভিচার করেছে এমন কথা উল্লেখ হয়নি, বড় কোনো গুনাহ করেছে সেটা উল্লেখ হয়নি, বরং ওই নারীটা কি করেছে, আল্লাহর আরেকটা সৃষ্টি জীব বিড়াল, বিড়াল বড় আদুরে প্রাণী না বিড়ালটা, আদুরে প্রাণী, আমাদের পায়ে পায়ে ঘোরে, মুখে মুখে ঘোরে, খেতে গেলে কাছে গিয়ে ম্যাও ম্যাও করে। রাসূলুল্লাহ এই প্রাণীকে ভালোবাসতেন, সাহাবারা ভালোবাসতেন। সাহাবী বগলে করে নিয়ে বিড়াল ঘুরতেন, বগলে বিড়াল নিয়ে ঘুরতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। বিড়াল বগলে নিয়ে মসজিদ নববী ঢুকেছে, বিড়ালটা বার হয়ে গেছে। রাসূলুল্লাহ দেখছে আবু হুরায়রার বগলে বিড়াল, আবু হুরায়রাকে ডাকলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। নবী ডেকেছে বিড়ালের পিতা, সব সাহাবারা ডাকতে শুরু করেছে বিড়ালের পিতা, জোরে বলুন সুবহানাল্লাহ। 5353টি হাদিস বর্ণনা করেছে এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বেশি হাদিস, হাদিসের পাতা খুললেই তার হাদিস, আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সেই আবু হুরায়রা বিড়ালকে ভালোবাসতেন, সাহাবারা ভালোবাসতেন। এই আদুরে প্রাণী বিড়াল একজন নারী, হাদিসটি এসেছে সহিহ মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলা বলে একটি অধ্যায় আছে। এই বিররি ওয়াস সিলা অধ্যায়ের ভিতরে হাদিসটি এসেছে। একজন নারী কি করলো, একটা বিড়ালকে ধরলো, বিড়ালকে নিয়ে খাঁচায় বন্দি করলো, খাঁচাতে রাখলো। ওই বিড়ালকে নির্দিষ্ট সময়ে খেতে দিল না, পানও করতে দিল না। হাদিসের ভাষা, লা হিয়া আতামাতহা ওয়ালা হিয়া সাকাতহা। নারীটি বিড়ালটাকে নির্দিষ্ট সময় খেতে দিল না, পানও করতে দিল না। এক পর্যায়ে ওই বিড়ালটা না খেতে পেয়ে, না পান করতে পেয়ে বিড়ালটি মারা গিয়েছে। এই নারীর আর কোনো অপরাধ নাই, বিড়ালটাকে বন্দী করেছে, বিড়ালটাকে না খেতে দিয়ে, না পান করতে দিয়ে তাকে মেরে ফেললো। এই কাজটা আল্লাহ পাকের কাছে এত অপছন্দ হলো, একজন সৃষ্টির সেবা করে তার গুনাহ মাফ হলো এক নারী। আর এই নারীর কোনো গুনাহ না থাকলেও এই বিড়ালকে কষ্ট
দিয়ে মেরে দিয়েছে। আমার নবী জানিয়ে দেন ওই নারীটা যখন এই মারা গিয়েছে, ফামাতাত ফাদাখালান নার, বিড়ালকে কষ্ট দিয়ে মেরেছে, তার কারণে ওই নারীটি মৃত্যুর পরেই আল্লাহ তাকে তার জাহান্নামের ভিতরে দাখিল করে দিয়েছে। তাহলে এক নারী সৃষ্টির সেবা করে, আল্লাহর এক প্রাণীর সেবা করে জান্নাতি হলো, গুনাহ মাফ হলো। আর এক নারী তার গুনাহ নেই, সে একটা সৃষ্টির প্রতি অন্যায় ব্যবহার করেছে, জাহান্নামে গেল। ভালো করে বুঝুন, তাহলে আল্লাহর সব সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। আগে চলে গিয়েছে অন্য সৃষ্টি, নিকৃষ্ট সৃষ্টি কুকুর, আরেকটা সৃষ্টি বিড়াল। তাদের প্রতি একজন ইহসান করে গুনাহ মাফ হলো, আরেকজন কষ্ট দিয়ে তার জাহান্নাম হলো। এবারে বলেন, সৃষ্টির সেরা মানুষ, এই মানুষকে যদি কেউ ইহসান করে, পুরস্কার বড় হবে না ছোট হবে? আমার কথা বুঝে আসছে না? সৃষ্টির সেরা মানুষ, এই মানুষের যদি কেউ সেবা করে, পুরস্কার বড় না ছোট হবে? আবার এই সৃষ্টির প্রতি যদি কেউ জুলুম করে, তার আযাবটা বড় হবে না ছোট হবে? বড় হবে না? বিবেক বলে দিচ্ছে। একটা হাদিস বলে দেবো, জেনে রাখবেন, যদি আপনি সৃষ্টির প্রতি সেবা করেন, সৃষ্টির পরিচর্যা করেন, আল্লাহ কতটা খুশি হয়ে যায়, আল্লাহ কতটা সন্তুষ্ট হয়ে যায়। জেনে রাখবেন, আপনার এই পিছনে ভালো একটা রোড চলে গেছে, রোড চলে গেছে। আচ্ছা, এই পথে রাস্তার মাঝায় যদি একটা ডাব পড়ে থাকে, মানে খেয়ে ডাব পান করে ডাবের খোলাটা ফেলে রেখেছে, এটা রাস্তায় মানুষের বিপজ্জনক কিনা? বিপজ্জনক তো। রাস্তায় একটা কলার খোলা পড়ে আছে, সেটা বিপজ্জনক না? আমাদের ছেলেরা তো বাইক হাতে পেলেই ঘাই করে চালিয়ে দিল, যেখান গেল গেল। আচ্ছা, ওই বিরাট স্পিডে যদি ওই ডাবটার উপরে টাকাটা উঠে যায়, বিপদ হতে পারে, পড়ে যেতে পারে, কলার খোলাতে স্লিপ খেয়ে পড়তে পারে। আচ্ছা, যদি রাস্তায় এরকম কোনো জিনিস আমরা দেখি, আমাদের কর্তব্য কি হবে? ফেলে দিতে হবে না? এটা কি শুধু ভালো কাজ? এটা না, শুধু ভালো কাজ না, এটা হচ্ছে ঈমান। এটা ভালো কাজ না, এটা ঈমান। আল্লাহ রাসূল বলেছে, ঈমানের ৭০টার বেশি শাখা প্রশাখা আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০-এরও বেশি শাখা প্রশাখা আছে। তার মধ্যে সবচেয়ে শেষ শাখা যেটি, সবচেয়ে শেষ যে শাখাটা করলে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, সেটা কি? আল্লাহ রাসূল বললেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের সবচেয়ে শেষ শাখা। ও ভাইজানেরা, অতএব কষ্টদায়ক বস্তু মানুষের সেবার জন্য যদি আপনি এই বস্তুটাকে সরিয়ে দেন, আপনি ঈমানটাকে পরিপূর্ণ করলেন, আর আল্লাহ পাক আপনার প্রতি খুশি হলো। তাহলে রাস্তার মাঝায় কিছু পড়ে থাকলে সেটা সরাতে হবে, এটা ভালো কাজ। কতটা ভালো কাজ শুনে রেখে দেন। হাদিস সাক্ষী দিয়েছে, সহিহুল মুসলিমের হাদিস, কিতাবুল বিররি ওয়াস সিলার ভিতরে এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল জানান, ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিনা ফাজাআ রাজুলুন ফাকাতাহা ফাদাখালাল জান্নাহ। ও ভাইজানেরা, নবী আমার জানিয়ে দেন, রাস্তার মাঝখানে একটা গাছ ছিল, রাস্তার মাঝে একটা গাছ। আচ্ছা, রাস্তার মাঝায় যদি গাছ থাকে, রাস্তার মাঝায় যদি গাছ থাকে, পথচারীর কষ্ট হয় না? হয় না? আচ্ছা, এদিকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করেন, রাস্তার মাঝায় গাছ থাকলে পথচারীর কষ্ট হয় না? কষ্ট হয়। যাক, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। আপনাদের সভাপতি সাহেব এসে বসতে দেন, তাজিম করে একটু বসতে দেন, সম্মান। উপরে আসবেন বাবাজি, উপরে আসবেন। ঠিক আছে। তাহলে হাদিস কি বলছিলাম? রাস্তার মাঝায় একটা গাছ ছিল, নবী বলছে এই গাছ থাকলে পথচারীর কষ্ট হয়। ও ভাইরা আমার, তাহলে যে জিনিস মানুষকে কষ্ট দেয় সেটা সরিয়ে দেওয়া, এটা হাদিসের হুকুম, এটা হলো ঈমান। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ইন্না
শাজারাতান কানাত তুযিল মুসলিমিনা, রাস্তার মাঝখানে একটা গাছ ছিল, ওই গাছটা মুসলমানদের পথ চলতে কষ্ট দিত, মানুষকে পথ চলতে কষ্ট দিত। এই অবস্থা দেখে হাদিস সাক্ষী দিয়েছে ফাজা আর রাজুলুন ফাকাতাহা, একজন ব্যক্তি এসে ওই গাছটাকে কেটে দিল, রাস্তার মাঝখান থেকে গাছটাকে কেটে পরিষ্কার করে দিয়েছে, আল্লাহর বান্দাদের পথ চলতে সুবিধে করে দিয়েছে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটা এই ভালো কাজ করার জন্য, মানুষের সেবার জন্য ওই গাছটাকে পরিষ্কার করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গিয়েছে, ওই ব্যক্তি যেই মারা গেছে ইন্তেকালের পরেই ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে তার দয়ার জান্নাতের ভিতরে দাখিল করে দিয়েছে। আরেকটু জোরে বলেন মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর হাতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর হাতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর হাতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর হাতে কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আর 2-5টা মিনিট সময় দেবেন তো একটু, নাকি অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, আরো জোরে উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব হযরত পীরজাদা রকিবুল আজিজ সাহেব কিবলা, জনাব হযরত মাওলানা পীরজাদা রকিবুল আজিজ সাহেব কিবলা, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বিয়ানেরা, নওজওয়ান তরুণেরা, তাহলে আমি প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, হুকুম ছিল কটা? কটা? আলোচনা একটাও হয়েছে এখনো? আলোচনা এখনো হয়নি। কথা প্রসঙ্গে আলোচনার প্রারম্ভে ভূমিকা স্বরূপ প্রায় 2 ঘন্টা আমার সময় লেগে গেল। একটিও কথা কোরআন হাদিসের বাইরে বলেছি বলে মনে হয় না। আমি এটা করি না, এটা আমার বৈশিষ্ট্য নয়। যতক্ষণ কথা বলবো আমি চেষ্টা করি অন্তত পক্ষে যেটা বললে মানুষের লাভ হবে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, সেই রকম দুটো কথা বলার চেষ্টা করি। আসুন ভাইজান একটু খাওয়া দাওয়া করতে রেস্টে আছেন, সেই জন্য সংক্ষেপে আমি 8 হুকুম থেকে দেখি দুটো একটা বলতে পারি কিনা, সংক্ষেপে কথায় কথায়। আসুন, হুকুম কি ছিল বলেন দেখি? কথা ছিল, মনে রাখবেন। আজকে এই শেষ বেলা সবক দিয়ে যাব, এই 8টা বিষয় মনে রাখবেন যে আল্লাহ এই এই হুকুম দিয়েছে এই আয়াতের ভিতরে। আয়াত নাম্বার কত ছিল?
সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। এই আয়াতে হুকুম দিয়েছে আল্লাহ ৮টা। এই ৮টা হুকুম বাংলায় মনে রাখতে পারলেই আপনি কোরআনের একটা আয়াতের ইলম শিখে ফেললেন, একটা ইলম আপনার হয়ে গেল। তাহলে ৮ হুকুমের প্রথম হুকুম হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তাহলে ইবাদত হবে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, আর কারো নয়। তাহলে ইবাদতের উদ্দেশ্য, ইবাদতের মাকসাদ, ইবাদতের জন্য সন্তুষ্টি অর্জনের লক্ষ্য হবে শুধুমাত্র আল্লাহকে, আর কারো নয়। তাহলে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। এখন আচ্ছা বলেন, আজকে কাটাখালী গ্রাম, এই কাটাখালী গ্রামে মাশাআল্লাহ আপনাদের যথেষ্ট উদ্দীপনার সঙ্গে এই মাহফিলটা হচ্ছে, অনেক আঞ্জাব হয়েছে। ওলামা হাজরাতরা, এই এলাকার ইমাম সাহেবরা, তাদের মধ্যে যথেষ্ট ইস্তিহাটাকে দেখলাম, তারা একটা ইউনিটি তৈরি করার চেষ্টা করেছে। প্রিয় ভাইরা, তো এই সুন্দর মাহফিলের উদ্দেশ্যে আপনাদের গ্রামে প্রত্যেকের বাড়িতে আত্মীয়-স্বজন এসেছে নাকি? আসেনি? এসেছে। আচ্ছা বলেন, কারো বেই এসেছে, কারো শালা এসেছে, কারো ভাইরা ভাই এসেছে, কারো জামাই এসেছে, কোনো না কোনো কুটুম বাড়িতে এসেছে। এখন বলেন, আজকে আপনি এই গ্রামের মানুষ, আপনি ৫ ওয়াক্ত নামাজি, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আর আপনার যে বেইটা এসেছে, উনি হচ্ছে আপনার বৌমার আব্বা, বেই। উনি জামার বাড়িতে এসেছে। উনি চিন্তা করছে আপনি ৫ ওয়াক্ত নামাজি, আজকেও এশার নামাজ পড়ে এসে বসেছেন, আবার জলসা শেষে ফজরের নামাজ পড়বেন আজকে। আপনার বেই বাড়ি এসে চিন্তা করছে আমি তো বেনামাজি। উনি বেনামাজি, নামাজ পড়েন না। উনি চিন্তা করছে যে আমার বেই, যার ঘরে আমার মেয়ে আছে, সেই বেই ৫ ওয়াক্ত নামাজি, ফজরের নামাজে যাবে, আমি যদি ফজরের নামাজে না যাই, কেমন একটা মান সম্মানের ব্যাপার। বেই বলবে আমি বেনামাজির ঘরে মেয়ে এনেছি। তাই চিন্তা করছে দেখি পারি না পারি, যাই জানি ভোরবেলা বেই উঠবে, ওই সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, যা করবে আমিও তাই করবো, কি করে দাঁড়িয়ে। আচ্ছা বলুন, এই যে নামাজি আপনার বেই নামাজ পড়তে গেল, এই নামাজ কি আল্লাহকে খুশি করার জন্য হয়েছে? আবার আপনার গ্রামে কেউ নামাজ পড়ে ৫ ওয়াক্ত, সে নামাজ পড়তে যায় আর মনে মনে চিন্তা করে আমি নামাজ পড়তে যাচ্ছি, গ্রামের মানুষরা আমাকে নামাজি বলবে, আমাকে বড় হুজুর বলবে, সুফি বলবে, আমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, তার মনে মনে এই চিন্তা। এই নামাজ আল্লাহর জন্য হচ্ছে। তাহাজ্জুদ গুজারি, রাতের বেলা সারা রাত তাহাজ্জুদ পড়েছে, আর নামাজ পড়তে পড়তে চিন্তা করছে নামাজ তো আমি পড়েছি, কিন্তু লোক কিভাবে জানবে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি? মানুষ কি করে জানবে যে আমি তাহাজ্জুদ পড়ি? সকালবেলা চায়ের দোকানে গিয়েছে, গিয়ে শুধু ওই চিন্তা, এরা জানতে পারবে না আমি নামাজ পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়তে। আপনার চা খেতে খেতে হঠাৎ একটা গা ঝাড়া দিয়ে চোখ ডলতে শুরু করলো, বিরাট ঘুম লেগে গেছে। এই উদ্দেশ্য কি? কেন রে ভাই ঘুম লেগেছে কেন? জানিস না রাত্রিবেলা সারা রাত জেগে তাহাজ্জুদ পড়েছিল, সেই জন্য একটু ঘুম লাগছে। আচ্ছা, এই যে মানুষকে জানানোর জন্য নামাজটা পড়েছে, এই নামাজ প্রকৃত আল্লাহর জন্য হয়েছে? আল্লাহর জন্য হয়নি। তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, ইবাদত করেছে, কিন্তু আল্লাহ যে নীতিমালা ইবাদত করতে বলেছে সেই ইবাদত তার হলো না। সে মানুষকে খুশি করার জন্য ইবাদত করেছে। তাই যে নামাজ সবচেয়ে সেরা, এই নামাজটা পড়ার পরেও তার গুনাহ হবে, সব হবে না, গুনাহ হবে। কারণ এটা শিরকুল ইবাদত, ইবাদতের ভিতরে একটা শিরক ঢুকে যায়। শিরকুল ইবাদত, ইবাদতের ভিতরে সে শিরক ঢুকিয়ে ফেললো, সেই জন্য সবের থেকে তার গুনাহ হয়ে যাবে। তাই আল্লাহ বলছে ইবাদত করতে হবে শুধু আল্লাহ, শুধু নামাজ পড়লে হবে না। আগে মনটাকে ঠিক করো যে আমার ইবাদতটা হবে কার জন্য? শুধু আল্লাহকে খুশি করার জন্য। যদি না হয় তাহলে প্রকৃত নামাজ হবে না, তা বরং এই নামাজ পড়ে গুনাহ হবে, বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ। শিরক থেকে আমাদের দূরে চলতে হবে। কোরআন মাজিদে একটি সূরা আছে, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান, এটা কার নামে? একটা মানুষের নামে সূরা। আমাদের গ্রামে, এই কাটাখালী গ্রামে লোকমান নাম থাকতে পারে, কিন্তু যে লোকমানের নামে আল্লাহ সূরা দিয়েছে ওই লোকমানটা কাটাখালী গ্রামের লোকমান নয়। উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, দুইজন মুফাসসির তার ব্যাপারে বলেছেন যে তিনি ছিলেন একজন আল্লাহর নবী, কিন্তু আর সব মুফাসসির বলেছেন তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহ তাকে প্রবল জ্ঞানের অধিকারী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষটা তার ইন্তেকালের সময় তার ছেলেদেরকে কিছু নসিহত করেছিল।
কিছু নসিহাত করেছিল। আল্লাহ এই নসিহাতটাকে এত ভালোবেসেছিলেন যে ওই নসিহাতটাকেই আল্লাহ কোরআন শরীফে নাজিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেদেরকে কিছু নসিহাত করেছিলেন, তার মধ্যে একটা নসিহাত হযরত লোকমান আলাইহিস সালাম ছেলেদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে ছেলেরা, হে আমার কলিজার টুকরা ছেলেরা, আল্লাহর সাথে শিরিক করবি না, কোনো অবস্থাতে শিরিক করবি না। নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, শিরক হলো সবচেয়ে বড় পাপ। অতএব শিরক আমরা করব না, ছোট শিরিক করব না, বড় শিরিকও করব না। নামাজের ভিতরে ইবাদতেও শিরিক জড়াবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। শিরকের আলোচনা সংক্ষেপ করলাম প্রিয় ভাই। দ্বিতীয় আল্লাহর হুকুম ছিল লম্বা আলোচনা থেকে কেটে কেটে ছোট্ট ছোট্ট করে বলে আমার ভাইরা। দ্বিতীয় হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারে, তোমরা তোমাদের আব্বা মা, জনম দুঃখিনী গর্ভধারণী পিতা, আপনার জন্মদাতা পিতা আর গর্ভধারণী মা, এই আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। আব্বা মাকে কষ্ট দেবে না, আব্বা মায়ের উপরে চোখ রাঙাবে না। ও ভাইজানেরা, আজকে আপনি নামাজ পড়লেন, এই গ্রামের যুবকেরা নামাজ পড়ে, আবার আজকের এত টাকা খরচ করে মাসাতি ঘাড় কাল কষ্ট করে গ্রামে বেরিয়ে বেরিয়ে কালেকশন করে এত সুন্দর মাহফিলকে সাজিয়েছে। এই পর্যন্ত শেষ নয়। ও ছেলেরা, ও যুবকেরা, এটা করে যে জান্নাতে চলে যাবে সহজ ব্যাপার নয়। তবে হ্যাঁ যাবেন, তবে হ্যাঁ যাবেন, আপনার জন্য মৌলিক কিছু কাজ করতে হবে। প্রিয় ভাই শুনে রাখেন, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খয়রাত করলেন, কিন্তু আব্বা মাকে যদি আপনি অখুশি করেন, আব্বা মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, না না না, জান্নাত খুঁজে পাবেন না, জান্নাত খুঁজে পাবেন না। আমি কোরআনের অনেক আয়াতের ভিতরে আল্লাহ পাক মা বাপের কি শান দিয়েছে সে ব্যাপারে আলোচনা অনেক আমি জানি, করব না। কোরআন মাজিদ সূরা লোকমানে আল্লাহ বলে দিয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে এই মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের বিদায়ী বক্তা